79 নম্বর সূরা কালামে পাকে আর 30 পারার 2 নম্বর সূরা। এখানে প্রায় 46টি 46 আয়াত রয়েছে এবং মক্কা শরীফে অবতীর্ণ সূরাগুলোর যে বিষয় থাকে সেই বিষয়গুলো এই সূরাতেই আছে, আখিরাতের উপরে, মৌতের উপরে। এবং কুফার মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো, তাদেরকে আল্লাহ তাআলা আরেকটি কওমের এক্সাম্পল এনে দিলেন, যারা আল্লাহর সঙ্গে, দ্বীনের সঙ্গে দুশমনি করে। ফেরাউন, তাদের কি করুণ পরিণতি হয়েছে। এবং মানুষ যে অনেক দুর্বল আল্লাহ তাআলার কাছে। এগেইন কিয়ামতের দিন মানুষের যে আমল নিয়ে উঠবে, কি অবস্থা সেদিন হবে, এই বিষয়গুলো হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাতের বিষয়টাই মক্কা সূরাগুলোর 3টা মৌলিক বিষয়: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আল্লাহ তাআলা অনেকগুলো সূরাতে এই কথা বলেছেন, এগুলো রিপিট করেছেন, কিয়ামতের অবস্থাগুলোকে, মৌতের অবস্থা, আখিরাতের অবস্থা, জান্নাত জাহান্নামের ঠিকানার অবস্থা। এই জন্য যে এগুলো মানুষের জন্য দরকার, এগুলো মানুষ ভুলে যায়, রিপিটেডলি মানুষকে রিমাইন্ডার দেওয়া লাগে। এবং এগুলাই হলো ওয়াজ এবং নসিহত, সবসময় শোনা লাগে আমাদের। অনেক জানা কথা আমরা ভুলে যাই, আবার শোনাতে হয়, আবার শোনালে আমাদের মনের মধ্যে একটু চেতনা আসে। আর না শোনালে আমরা গাফেল হতে থাকি। এইটাই বিষয়। হয়তো অনেক ইনফরমেশন এই সূরাতে নতুন নাও হতে পারে, বিভিন্ন সূরাতে আলোচনা হয়েছে, আবার কেন এই বিষয় নিয়ে সূরা নাজিল করা হয়েছে? তার কারণ হচ্ছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মানুষকে মনে করিয়ে দেন, স্মরণ করিয়ে দেন। স্মরণ করিয়ে দিলে মুমিনদের জন্য ফায়দা হয়। আল্লাহ তাআলা নিজে স্মরণ করে দিয়েছেন, বারে বারে মনে করে দিয়েছেন। এটাই তো, এই জন্য ওয়াজ, নসিহত, তাফসীর এগুলো আমাদের ঘন ঘন শুনতে হয়, হাজির হতে হয় সমস্ত মজলিসে। তা না হলে মনটা গাফিল হতে থাকে। সে একই ফিলোসফি আল্লাহ তাআলা নিজেই বারে বারে রিপিট করেছেন। সূরার নাম হচ্ছে সূরা নাজিআত এবং প্রথম শব্দ থেকেই এই সূরার নাম ওয়ান নাজিআত থেকেই নাজিআত নাম রাখা হয়েছে। প্রথম আয়াতটা হচ্ছে ওয়ান নাজিআতে গারকা। ওই সমস্ত ফেরেশতা যারা নাজিআত, নাজা মানে টান দেওয়া, যারা জোরে টান দেয়, টান দিয়ে একেবারে ডুবে যায়, ওই সমস্ত ফেরেশতারা কোথায় টান দেয়, কোথায় ডুবে যায়? এর তাফসীরে এসেছে যে ফেরেশতারা যখন নেককারদের, কাফেরদের রূহ কবজ করেন, খুব জোরে টান দেন, আস্তে টান দেন না। কারণ যারা পাপিষ্ঠ লোক, পাপী, গুনাহগার এবং কাফের বেদিন, তাদের রূহটাকে খুব শক্ত করে টান দেওয়া লাগে। আল্লাহ তানজিউ আরওয়াহাল কুফার, কিভাবে, কেন শক্ত করে টান দেন? হিয়াল মালাইকাতু তানজিউ নুফুসা বনি আদম ইউরিদু আনফুসাল কুফার ইয়ানজিউহা মালাকুল মাউত মিন আজসাদিহিম মিন তাহতি কুল্লি শারা। যেই মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতাকে দেখে, এই রূহ দেখে ফেলবে। যখন মৃত্যু ফেরেশতা চলে আসে, দেখার সঙ্গে সঙ্গেই রূহটা জানে আজকে তার খবর আছে, তখন রূহ পালাতে চায়, পালিয়ে যেতে চায়। কোথায় পালায়? এই রূহটা ছিন্ন ভিন্ন হয়ে একেবারে আঙ্গুলের এই নিচে চলে আসে এবং পশমের নিচে চলে যায়। সেটা রূহটার অস্তিত্ব তো আমরা দেখি নাই কোনো দিন, কেউ বলতে পারবে না রূহটা কেমন দেখতে। এই জন্য রূহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করেছিল কাফেররা, রূহটা কি, এটা তো দেখি না, হাকিকত কি এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ কেমন, রূহ কি জিনিস, এই বিষয়ে জানতে চেয়ে প্রশ্ন করে। তা আল্লাহ তাআলা কি উত্তর দিলেন? কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম, এটা আমার রবের একটা বিষয়, মানুষের বোঝার মতো কোনো বিষয় না। এই জন্য কোনো বিজ্ঞানীরা রূহ সম্পর্কে রিসার্চ করে আপনাকে কিছু ফাইন্ডিং দিতে পারবে? শরীর সম্পর্কে রিসার্চ করতে পারে,
অনেক রিসার্চ করে, রোগ অসুখ বিসুখ, ঔষধ, শরীরের কিভাবে প্রত্যেকটা অঙ্গ ফাংশন করে, অনেক কিছু। কিন্তু তাদেরকে বলেন বিজ্ঞানীরা রূহ সম্পর্কে একটু গবেষণা করে দেখুক, কিছুই পাবে না। কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে। কলি রূহ মিন আমরি রব্বি। তা আমরা বুঝি না রূহটা কেমন করে থাকে, কিন্তু হাদিসে ইঙ্গিত এসেছে ভয়ে কাফেরদের এবং পাপিষ্ঠদের রূহ পালিয়ে যায়, শরীরের ভিতরে লুকিয়ে থাকে, আঙ্গুলের নিচে, পশমের নিচে, তারপরে পায়ের গোড়ালিতে, বিভিন্ন জায়গায় ছুটে যায়। তখন ফেরেশতারা ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে এরকম করে হ্যাঁচকা টান দেন, এমন জোরে টান দেন, রূহ পালাতে চায়, তারা আবার ওনারা ধরে আনেন, আবার রূহ চলে যায়, আবার ওনারা ধরে আনেন, এরকম সংগ্রাম চলে। তারপরে এমন জোরে টান দেন, টানের সঙ্গে রূহ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে। এক্সাম্পল এসেছে হাদিসে, যেমন নাকি আমাদের দেশে পাটের বস্তা, সালা বলি যে আমরা, সালা বলেন নাকি, বস্তা সালা এগুলো বলি যে, এইগুলোর মধ্যে যদি এক্সাম্পল এসেছে, অথবা পশমের কাপড়, এগুলোর মধ্যে যদি একটা তীর ঢুকেই দেওয়া হয়, তীরের মধ্যে শলাকা থাকে উল্টা দিকে বর্ষির মতো, আর একটা এরকম করে একটা শলাকার মতো আছে। এখন তীর ঢুকেই দিয়ে কাপড়ের ভিতরে, বস্তার ভিতরে যদি এখন টান দেন, তীর কি সোজা হয়ে বের হয়ে আসবে? এমনভাবে বেরিয়ে আসবে যে কাপড় অথবা চট, বস্তা, সালা ছিঁড়ে ছিঁড়ে তারপরে ওটা বেরিয়ে আসবে। এরকম ছিঁড়ে বেরিয়ে আসে রূহটা, এভাবে করে নিয়ে আসে, খুব শক্ত করে টানাটানি করা লাগে। এই জন্য সাকরাতুল মউত এত কষ্ট হয়। আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাকরাতুল মউত। এই ওয়ান্নাজিআতি গারকা, ফেরেশতারা কিভাবে শক্ত করে টান দেবে, ডুবে টান দেবে, মানে একদম ভিতরে গিয়ে অনেক ডুবে তারপর টান দেবে। সে কথা আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, হে মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহ তাআলার সঙ্গে তোমরা বেয়াদবি করো, দুশমনি করো, এই মউতের কথা মনে করো। ওয়ান্নাশিতাতি নাশতা, আর ফেরেশতারা যখন মুমিনদের রূহ কবজ করেন, খুব আস্তে করে সুন্দর করে নিয়ে আসেন, খুব আরামসে বের করে নিয়ে আসেন। নাশাত বলা হয় মানুষ যখন একটু ভালো অবস্থায় থাকে, যেমন একজন খুব ক্লান্ত, তাবান, টায়ার্ড, আর রাজুলুন নাশীত খুব অ্যাক্টিভ আছে, তিনি খুব ভালো ফিল করছেন। ইয়াখুয রূহ বিরিফক হিয়া আনফুসুল মুমিনিন ইনদাল মাউতি তানশাতু লিল খুরুজ। ওয়ান্নাশিতাতি নাশতা, দ্য মুমিনদের রূহটাকে যখন ফেরেশতারা বার করে নিয়ে আসেন, খুব নরমভাবে ডিল করে, খুব সুন্দর করে ডিল করে নিয়ে আসেন, সেটা এমন রূহ বের হতে খুব অ্যাক্টিভলি বের হয়, রূহ পালাইতে চায় না, লুকোতে চায় না, ভয় পেয়ে লুকায় না, নিজে ইচ্ছা করে বেরিয়ে আসে। দুই কারণে আপনারা হাদিসে দেখেছেন যে যখন মুমিনদের, নেককারদের রূহ কবজ করা হয়, তখন আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠান, খুব সুন্দর ড্রেস পরে তারা আসে। মালাকুল মউত নিজে একটা বাহিনী নিয়ে আসেন, সবাই সুন্দর কাপড় টাপড় পরে সুন্দর করে সালাম দিয়ে পাশে এসে মাথার শিয়রে বসে তাদেরকে সুসংবাদ দেয়, কোনো চিন্তার কারণ নাই, আপনার রূহ বের হতে খুব সহজে হবে, কষ্ট পাবেন না, তাকে কমফোর্ট দেয়। এমনকি তাকে জান্নাতের সিন দেখানো হয়। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার সামনে যালিকা আন্নাহু মা মিন মুমিনিন ইয়াহদুরুহুল মাউত ইল্লা ওয়া তু'রাদু আলাইহিল জান্নাহ ক্বাবলা আন ইয়ামুত। তিনি মৃত্যুর আগে জান্নাতের সিন তাকে দেখানো হয়। ওই যে দেখেন জান্নাত দেখা যায়, জান্নাতের ছবি ভেসে ওঠে। ফায়ারা ফিহা মা আ'আদাল্লাহু লাহু মিন আজওয়াজিহি ওয়া আহলিহি মিনাল হুরুল ঈন ফাহুম ইয়াদউনাহু ইলাইহা। এমনকি জান্নাতের হুর দেখা যায়, তারা বলে চলে আসেন, আমরা তো আপনার ইন্তজারে আছি। এবং তিনি মনে করেন তিনি তার আপনজনের কাছে চলে যাবেন। ফানাফসুহু ইলাইহিম নাশিতাহ আন তাখরুজা ফাতাতিয়াহুম। নফস খুব
আনন্দের সাথে চলে আসে, জানে যে একটু কষ্ট হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই কষ্টের পরেই তার জন্য সুখবর আছে। এই জন্য নাফস কষ্টটাকে হজম করে নেয়। যেমন এক্সাম্পল হলো আমাদের মা যখন আমাদেরকে জন্ম দান করেছেন, কষ্ট হয়েছে অনেক। দায়ী যখন ওনাকে হেল্প করেন, বলেন যে আপনি একটু জোরে প্রেশার দেন, চাপ দেন, শেষ হয়ে যাবে, কষ্ট বেরিয়ে আসতেছে, শেষ, খালাস, আপনিও মুক্তি পাবেন আর সুন্দর ফুটফুটে একটা পুরস্কার আপনি দেখতে পাবেন। মা এই আশায় কষ্টকে হজম করে, তাই কি না? হজম করে ফেলে। তো এরকম কিছু কষ্ট হয়ে যাবে, তিনি জানেন এই কষ্টই শেষ কষ্ট, তার জন্য শুধু সুসংবাদ আছে। কাজে এই কষ্টকে বরণ করে নেন, হাসি মুখে চলে আসে, রূহ পালায় না। তো নেককারদের রূহ চলে আসে অত্যন্ত হাসি খুশি, নিজ ইচ্ছায়, তাকে জোর করে টেনে আনতে হয় না। তাহলে দুই রকমের রূহের কথা এই দুই আয়াতে আসছে। আর ফেরেশতাদের দুই রকমের ডিলিংয়ের কথা এসেছে। প্রথমে কাফেরদেরটা বলা হলো, ভয়াল পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, কিভাবে টান দেবে, কি কষ্ট যে হবে। তার মোকাবেলায় যারা মুমিনিন সালেহীন হবেন তাদের জন্য কি সুসংবাদ আছে, তাদের রূহ সুসংবাদ নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে, কারণ আখিরাতে তার জন্য জান্নাতুল নাঈম অপেক্ষা করছে। ওয়াসসাবিহাতি সাবহা, এরপরে ফেরেশতাদের কথা এসেছে আসসাবিহাতি সাবহা। আল মালাইকাতু তাসবাহু বিআরওয়াহিল মুমিনিন, কোন কোন তাফসীর এসেছে ফেরেশতারা মুমিনদের রূহ নিয়ে যখন আসমানের দিকে চলে যান তাদের কথা এসেছে। কোন কোন তাফসীর এসেছে ফেরেশতারা ঘুরে বেড়ায়, আকাশের মধ্যেও ঘুরে বেড়ায়, তাদের ওখানে অনেক ডিউটি থাকে, সেখান থেকে তারা আবার জমিনে আসেন, আবার জমিন থেকে উপরে যান, আবার জমিনে আসেন। এই যে তারা দৌড়াদৌড়ি করেন, এটাকে বোঝানো হয়েছে। তারপরের আয়াতে ফাসসাবিকাতি সাবকা, সাবিহাত আসলে সিবাহা থেকে প্রথমটা ছিল, সেটা হলো সাঁতার কাটার মতো। তা ফেরেশতারা যে মহাশূন্যে আসমানে ঘোরাঘুরি করেন যেভাবে, সেটা একরকম বাতাসের মধ্যে সাঁতার কাটার মতো। আর ফাসসাবিকাতি সাবকা, এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে যে তারা আগে আগে বেড়ে যান, আগে আগে বেড়ে যান বা তারা দ্রুত গতিতে চলেন। তার অর্থ কি? যে ফেরেশতারা মানুষের আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেন, যেটা আছে সপ্তাহে 2 বার নিয়ে যান, সোমবার এবং বৃহস্পতিবার। ফেরেশতারা আগে আগে থাকেন, যখন আল্লাহ তাআলার তাসবির প্রশ্ন আসে, ইবাদতের প্রশ্ন আসে, মানুষের তুলনায় ফেরেশতারা সবসময় আগে আগে বেশি বেশি আল্লাহর যিকির এবং তাসবিহ করে। এবং তাসবিহ করতে করতে তারা বলে সুবহানাকা মা আবাদনাকা রাব্বাকা হাক্কা ইবাদাতিকা, সুবহানাকা মা আবাদনাকা ইয়া রাব্বানা হাক্কা ইবাদাতিক। আল্লাহ, আপনার ইবাদতের হক আমরা এখনো আদায় করতে পারিনি। তারা এইভাবে ইবাদতের আগে আগে থাকে, এটা একটা অর্থ। আর কোন কোন অর্থে তাফসিরে এসেছে যে তারা হচ্ছেন মানুষের আমল নিয়ে চলে যান আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে আমল খাইর আল্লাহ তাআলার কাছে উপরের দিকে চলে যায় লিস্ট হওয়ার জন্যে। কোন কোন রিওয়ায়াতে আসছে আল মালাইকাতু তাসবিকু শায়াতিন বিল ওয়াহি ইলাল আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহর ওয়াহি যখন নাজিল হয় তখন সেটা নিয়ে ফেরেশতারা নবীর কাছে চলে আসেন এত দ্রুত গতিতে, শয়তানেরা টেরই পায় না। এই জন্য যখন নবুয়ত দেওয়া হয়েছে, ওয়াহি নাজিল হয়েছে, পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। শয়তানরা খুঁজে পায় নাই কি পরিবর্তন হয়েছিল, কি একটা ঘটে গেছে। তখন তারা জানতে পারলো রিসার্চ করে, খোঁজখবর নিয়ে, ও আখেরি নবী পৃথিবীতে এসে গেছেন। তাদেরকে আল্লাহ তাআলা জানতে দেন নাই, কারণ জানতে দিলে তারা নবীকে মেরে ফেলার জন্য ওহী পাওয়ার আগেই মক্কার কাফেরদেরকে বলে দিত একে মেরে ফেলো, তোমাদের দুশমন পয়দা হচ্ছে। এই জন্য এটাও কোনো কোনো তাফসিরে এসেছে। এরপরে আসলে ফেরেশতাদের আরেকটি দলের কথা, ফাল মুদাব্বিরাতি আমরা, ফেরেশতারা যারা আল্লাহ তাআলার হুকুমকে কার্যকরী করার জন্য সলা পরামর্শ করে এবং প্ল্যান প্রোগ্রাম করে। আল্লাহ তাআলা বলে দেন এই কাজ করতে হবে, সুনামি কখন কোথায় হবে ওইটা নিয়ে আসার জন্য আল্লাহ হুকুম দিয়ে দেন, আর ফেরেশতারা সেটাকে প্ল্যান করে। দুনিয়াতে কখন কি ঘটবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেন, ফেরেশতারা সেটাকে প্ল্যান করেন, কার্যকরী করেন। আর আপনারা জানেন সেই কার্যকরী করার প্ল্যানকে
নষ্ট করার জন্য শয়তানরা উপরের দিকে উঠতে যায়, এই কথা খবর পাস করার জন্য গণকদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কামিয়াব করেন না, আটকিয়ে দেন, তারা ইনফরমেশন নিতে পারে না, শলাকা দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেন। তাহলে তারা যে শলা পরামর্শ করেন সেই কথা বলা হচ্ছে, করে আল্লাহর হুকুমকে তারা কার্যকরী করে। এইগুলো আল্লাহ তাআলা কিভাবে ফেরেশতাদেরকে বিভিন্ন কাজে লাগান, আল্লাহ তাআলা নিজের ক্ষমতা এখানে আরও ফুটে উঠেছে। সারা পৃথিবী কিভাবে পরিচালিত হয়, এর পরিচালক যিনি, এইগুলোর সৃষ্টিকর্তা যিনি, সেই আল্লাহকে না মানা, তার সঙ্গে বিদ্রোহ করা কত বড় অপরাধ মানুষকে সতর্ক করছেন। তাওহীদের পরিচয় আসছে, মউতের কথা আসছে এই কথাগুলোর মধ্যে। এরপরে আসতেছে পরের লাইনগুলোতে 6 নম্বর আয়াতের মধ্যে, ইয়াউমা তারজুফুর রাজিফা, যেদিন জমিন প্রকম্পিত হয়ে উঠবে, ভূকম্পন অনুষ্ঠিত হবে। সেদিন জমিনের মধ্যে যে কম্পন হবে অনেক বড় কম্পন হবে, সাধারণ ভূকম্পন নয়, অনেক বড় কম্পন সেদিন অনুষ্ঠিত হবে। সারা পৃথিবী সেই যে কাঁপ দিয়ে উঠবে, এই কাঁপের সঙ্গে এই সারা পৃথিবীতে কিয়ামতের লক্ষণ যখন আসবে, পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে। তাতবাউহার রাদিফা, আর এরপরে বিশাল আওয়াজ আসবে, যে আওয়াজ হবে সিংগায় ফুঁক। ভূমিকম্পন এবং আওয়াজ একসঙ্গেই আসবে। এই আয়াতে বোঝা গেল প্রথমে ভূকম্পন সৃষ্টি হবে কিয়ামতের জন্যে, এরপরে আওয়াজ আসবে সিংগায় ফুঁক, সেটা আস্তে করে শুরু হবে, হতে হতে এত বড় হবে, এত বিকট আওয়াজ হবে, মানুষের কানের তালা ফেটে যাবে। তাতবাউহার রাদিফা মানে সাইহা। তাহলে আসসাউত আই আযহার আসসাউতা ওয়াল হারাকা, এই জমিনের মধ্যে কিয়ামতের আগে এই কম্পন আসবে আর বিশাল আওয়াজ আসবে। এই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, হয়ে গেলে সেদিন কি হবে? তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, এইগুলো দেখে সেদিন সমস্ত অন্তরগুলো ওয়াজিফা হয়ে যাবে, আই খাইফাতুন ওয়াজিলাহ, প্রত্যেকটি অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেই কিয়ামতের দিনের সিন, যারা দুনিয়ার সুনামি একটু দেখেছেন, দেখে তো মরেই গেছেন, আর তারা তো বলতে পারেন না কেমন দেখলেন। আর যারা একটু দেখলেন, আপনারা হয়তো পড়েছেন খবর যে ইউরোপের এক লোক তখন এই ইন্দোনেশিয়ার সুনামির ওখানে ছিল, সে বলে আসলো যে আমি কিয়ামত দেখে এসেছি। মুসলিম না, তবুও সে কিয়ামত বুঝে আর কি, বাইবেলে কিছু আছে তো, বলে কিয়ামত দেখে আসলাম। এবং সে বলছে যে এই যে সৃষ্টিকর্তা যে আছে আমি টের পাইছি, কি কিয়ামত আসতে পারে মানুষ খেয়ালই করতে পারে না, এত দ্রুত গতিতে আসছে যে সুনামি পৃথিবীর কিয়ামতের, আসল কিয়ামতের 1000 ভাগের 1 ভাগও নয়। সেখানে দেখা গেছে কি অবস্থা হতে পারে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মানুষ। এরপরে আবসারুহা খাশিআহ, অন্তরগুলো যেমন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, আর আবসারুহা খাশিআহ, চোখগুলো সেদিন, দৃষ্টি চোখ মানুষের একেবারে নিচু হয়ে যাবে, নিজের চোখ দুটো উপরে উঠাবে না, কারণ সে জানে তার সামনে কি কঠিন পরিস্থিতি আছে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, নিজের চোখ সেদিন নিজের গুনার কারণে চোখ উপরে উঠবে না, নিচের দিকে তাকিয়ে থাকবে, হায়রে কি বিপদ আমার আসছে, আমার কি অবস্থা হবে। কিয়ামতের পরে হাসর চলে আসতেছে, এই সমস্ত হাসর দিনে উঠে প্রত্যেকেই নিজের আমল নিয়ে তখন সন্ত্রস্ত হয়ে যাবে, কি আমল নিয়ে উঠছি, আজকে তো হিসাব দেওয়া লাগবে, কি অবস্থা আজকে হবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, এই কিয়ামতের কথা যখন আমি বলি, আপনি খবর দিলেন হে নবী, তারা বলে মক্কার কাফেরেরা, আমরা কি কবরের মধ্যে আবার পুনরায় আমাদেরকে জিন্দা করা হবে, কবর থেকে উঠানো হবে? ফিল হাফিরা, হাফিরা মানে গর্ত, কবর, সেখানে চলে গিয়েছি, পচে গিয়েছি, মরে গিয়েছি, শেষ হয়ে গিয়েছি। লামার দুদুন, আবার আমাদেরকে ফেরত নেওয়া হবে, উঠানো হবে। আইদা কুন্না ইযামান নাখিরাহ, আমরা একেবারে এমন হাড়গুলো, যে হাড়গুলো একেবারে গুঁড়ো হয়ে গেছে,
হাড়গুলো পর্যন্ত ক্ষয় হয়ে গেছে, মাটি খেয়ে ফেলেছে, পাউডারের মতো হয়ে গেছে। ওয়াহিয়া রামিম, সেই অবস্থায় আবার আমাদেরকে উঠানো হবে কবরের মধ্যে। ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ, তারা বলে তখন এইগুলা কথা ক্ষতিকারক কথা, এইগুলো কথা বাতিল কথা, এইগুলো কথা বিশ্বাস করার মতো কথা না। আর এগুলো বিশ্বাস করলে অনেক ক্ষতি আছে। আখেরাতের কথা এত বিশ্বাস করলে দুনিয়ার জনগণের সম্পত্তি এত লুটতরাজ করে খাওয়া যাবে? হিসাব দেওয়ার ভয়তে এত খাওয়া যাবে না। কাজে এইগুলো বিশ্বাস করার দরকার নাই। এই হলো ফিলোসফি, যে বেশি এগুলো শুনো না। এই জন্য যারা ক্রাইম করে তারা কোনো ওয়াজ মাহফিলে হাজির হয়, তারা কোনো বয়ান শুনে কোরআন হাদিস পড়ে না। তারা জানে যে এগুলো পড়লে তারা যে রাস্তায় আছে এই রাস্তা ছেড়ে দেওয়া লাগবে, কিন্তু সেই রাস্তার মধ্যে এত মজা ছাড়ে কেমনে, কাজে না শোনাই ভালো। এই কারণে তারা শুনে না। তো মক্কার কাফেররা বলতেছে এগুলো শোনো না, তিলকা ইযান কাররাতুন খাসিরা, এখানে উঠতে গেলে আমাদের অনেক ক্ষতি আছে, উঠার দরকার নাই, মানে শোনার দরকার নাই যে উঠতে হবে, রাখো ওটা। আখেরাতকে মানতে চায় না, এই কোনো আলোচনাও শুনতে চায় না। আখেরাতের কথা নাই, খালি জমিনের উপরের কথা বলো, জমিনের নিচের কথা বলো না। فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة, তখন শুধু একটা আওয়াজ হবে, শুধু একটি মাত্র আওয়াজ, একটি মাত্র কম্পন, একটি মাত্র সিংহায় ফুঁক দেওয়া দ্বিতীয়বার হাসরের ময়দানে দেওয়া হবে। এই একটি আওয়াজের সঙ্গেই ফাইদা হুম বিসাহেরা, তারা সবাই জমিনের মধ্যে চলে আসবে। সাহেরা মানে জমিন, যেখানে মানুষ চলাফেরা করে। তো আরেকটি সিংহায় ফুঁক দিলেই তারা আবার সবাই জমিনের মধ্যে উঠে যাবে। সেই যে জমিন হবে, ওই জমিনটা, সেখানে এই পৃথিবীর বুকে এই পৃথিবী নাই, এই চন্দ্রও নাই, এই সূর্যও নাই, এই সাগরও নাই, মহাসাগরও নাই, সাত আকাশ সাত জমিন কিচ্ছু নাই। সবগুলো মিলে কি হয়েছে? একটা হয়ে গেছে। সেই একটা হলো হাসরের ময়দান, বিচার হিসাব নিকাশ আছে, তারপরে জাহান্নাম আছে, সিরাত আছে, যেটাকে পুল সিরাত বলেন, জান্নাত আছে। ওই জগৎ ছাড়া আর কোনো জগৎ নাই। ফাইদা হুম বিসাহেরা ওয়াহিয়া ওয়াজহুল আরদ, সবাই জমিনের মধ্যে চলে আসবে। সেই জমিনটা এমন হবে, আল আরদুল বাইদা আল মুস্তাউইয়া, সেই জমিনটা হবে ধুধু সাদা। সেখানে আর কোনো পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সেখানে কোনো সাগর মহাসাগর এগুলো কিচ্ছু থাকবে না। পরিষ্কার একটা জমিন সেখানে থাকবে। হাদিসে এসেছে আরদুন বাইদা আফরাউন খালিয়াতুন, সে এমন একটা মরুভূমির মতো জমিন হবে, ফাঁকা জমিন, গাছপালা পাহাড় পর্বত কিচ্ছু নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন হাসরের দিনে এই জমিনটাকে পাল্টিয়ে দেওয়া হবে। এই জমিন আর থাকবে না, আর এই আকাশগুলোও থাকবে না। সবাই এক জায়গায় এক জমিনে, লিল্লাহ, যিনি আল্লাহ, ওয়াহিদ এক, আল কাহ্হার, সর্বময় ক্ষমতায় দাপট নিয়ে যিনি আছেন, সবাই তার সামনে হাজির হয়ে যাবে, সেই জমিনে হাজির হয়ে যাবে। ওয়াতারাল আরদা বারিজা ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, অন্য আয়াতে এসেছে যেদিন আমি আকাশ পাহাড়গুলোকে সরিয়ে দেব, ওয়াতারাল আরদা বারিজা, এবং শেষ হয়ে যাবে সব কিয়ামতে। তারপরে হাসরের ময়দানে এই জমিনকে খোলা দেখতে পাবেন, জমিনটা পুরো একটা খোলা ময়দান হয়ে গেছে। ফায়াযারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, সারা দুনিয়াটা একটা সমতল ভূমিতে পরিণত হয়েছে। উঁচু নিচু পাহাড় উপত্যকা আর কিছু নাই, নো ভ্যালি নো ওয়াদি, সবগুলো এক সমতল ভূমি, প্লেইন ল্যান্ড পরিণত হয়ে গেছে। এখানে সবাইকে হাজির হওয়া লাগবে। হাজির হওয়ার পরে হিসাব নিকাশ হবে। এই আখিরাতের সিন আল্লাহ তাআলা বলে দিলেন। বলে দেওয়ার পরে এখন বলছেন, মূসা আলাইহিস সালামের কাহিনী নিয়ে আসছেন। কারণ ফিরআউন এই আখিরাতকে অস্বীকার করেছিল, তাওহীদকে অস্বীকার করেছিল, রিসালাতকে অস্বীকার করেছে, তিনটাই অস্বীকার করেছে। তাওহীদের ব্যাপারে বলছে কিসের আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, নিজেই মাবুদ হয়ে গেছে।
আর মুসা আলাইহিস সালামকে বলেছেন তুমি জাদুকর, তুমি নবী না। রিসালাতকে অস্বীকার করেছে আর আখিরাতকেও অস্বীকার করেছে। কিসের আবার আখিরাত? এই দুনিয়ায় সব কিছু। হে মক্কার কুরাইশরা, তোমাদের আগে বড় এক জালিম ছিল, তার নাম ফিরাউন। সে কি করেছিল তার কথা শুনো। হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। হে নবী, আপনার কাছে মূসার হাদিস আসছে নাকি? তার মানে মূসার কথা আসছে, মূসা আলাইহিস সালামের কাহিনী নিশ্চয়ই আপনি কিছু জানেন। আপনার কাছে আমি আগে ওহী দিয়েছি, আরও দিচ্ছি। এবং মক্কার কাফেরদেরও কিছু খবর আছে যে মূসা আলাইহিস সালাম নামে এক নবী ছিলেন, তার সঙ্গে দুশমনি করেছিল ফিরাউন। সে খবর কিন্তু মক্কা লোকদের কাছে ছিল, কারণ তাদের কাছে ঈসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হওয়ার কারণে মূসা আলাইহিস সালামের কিছু খোঁজ খবর কিছু না কিছু ছিল। তো এই খবরগুলো আসলে শুধু নবীর কাছে নয়, তাদের কাছেও আছে কিনা তাদেরকেও আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন। তারা কি জানে মূসা আলাইহিস সালামের খবর? তিনি এসে কি করলেন? ইয নাদাহু রাব্বুহু, মূসা আলাইহিস সালামের রব তাকে ডাকলেন বিল ওয়াদিল মুকাদ্দাসে, একটি পবিত্র জায়গায়। তুয়া, এটা হচ্ছে তুয়া নামক একটা প্রান্তর, একটা ছোট পাহাড়, যেটাকে তুরে সাইনা বলা হয় বা তুরে সেনিন। ও তুরে সেনিন নামে যে জায়গা আছে, তুর সিনা বলে এখন মিশরে। সেই জায়গাটা হচ্ছে আল মুকাদ্দাস, আল ওয়াদিল মুকাদ্দাস, পবিত্র। পবিত্র সেটা এই কারণে যে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি সে জায়গার মধ্যে একটি পড়েছিল, এই জন্য পবিত্রতা বলা হচ্ছে। আর জায়গার নাম হচ্ছে তুয়া। ওখানে ডেকে ওহী দিলাম, দিয়ে তাকে তখন বললাম মূসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে দিয়ে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনকে গিয়ে বলেন হে নবী মূসা, তাকে আপনি খবর দেন যে সে সীমা লঙ্ঘন করেছে, তাগা, তুগয়ান করেছে, বাড়াবাড়ি করেছে, অনেক বেশি বাড়াবাড়ি করেছে। এমন বাড়াবাড়ি করেছে তার খবর একটু পরে আসছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, আপনি বলেন, তাকে দাওয়াত দেন। তুমি কি দাওয়াত দিলে শুনবা, গ্রহণ করবা? তুমি কি পবিত্রতা অর্জন করবে নাকি নাপাক জিন্দেগির মধ্যেই থাকবে? তোমার পিউরিফিকেশনের দরকার আছে কিনা? কারণ সে অপবিত্রতার মধ্যে আছে দুই কারণে। একটা হলো মানুষ যখন শিরকের মধ্যে থাকে, কুফরির মধ্যে থাকে, এটা একটা অপবিত্রতা, তার আকীদার মধ্যে অপবিত্রতা আছে। তাওহীদ না থাকলে, শিরক থাকলে, কুফর থাকলে, এটা একটা নাজাস, অপবিত্রতা। দুই নম্বর হচ্ছে যখন মানুষ শিরক কুফরি লিপ্ত থাকে, তখন তো সে গুনাহ খাতার মধ্যে ডুবে থাকে। তার কাছে মদ পান, জিনা, ব্যভিচার থেকে শুরু করে কোনো অন্যায় অপকর্মের আর কোনো বাধা থাকে না, আর কোনো দেওয়াল থাকে না, আর কোনো আপত্তি থাকে না। তো তোমার এই যে অপবিত্র জিন্দেগি যাপন করছো, এখান থেকে এক পবিত্র জিন্দেগির সংবাদ তোমাকে দিতে চাই। ইসলাম হচ্ছে পবিত্রতা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যিনি নবী পাঠিয়েছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, যে নবীরা আল্লাহর আয়াত পড়ে শোনান আর কি করেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করেন, পবিত্রতা শিখান। আকীদার পবিত্রতা, ঈমান হচ্ছে পবিত্রতা। আর পাশাপাশি মানুষের আমল, পাক পবিত্রতা যেটা আছে আমলের মধ্যে, সেটাও তো আছে। ফিজিক্যাল পবিত্রতা, যে নন মুসলিম তার গায়ে কত দামি স্যুট আছে, কিন্তু টয়লেটে গেলে পানি খরচ করার আইডিয়া কি আছে? কোনো আইডিয়া নাই, এটা বুঝেও না। আর আল্লাহ তাআলা যাদেরকে এই দ্বীন শরিয়াত দিয়েছেন, তারা বুঝে নাপাক শরীর নিয়ে বাইর হব কেমনে? পবিত্রতা অর্জন করতে হয়। তাহলে তিন সেন্সের পবিত্রতা হলো, একটা হলো আকীদার মধ্যে পবিত্রতা, আরেকটা হলো শারীরিক পবিত্রতা, নাপাক শরীর নিয়ে ঘুরে বেড়ায়, অথচ দায়ে কত দামি স্যুট কোট থাকতে পারে, কত দামি সেন্ট আছে, কিন্তু সাধারণ পাক পবিত্রতাটাও চিনতে পারেনি। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত করেছেন,
এই যে প্রাকৃতিক কাজ, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পবিত্র হওয়া লাগে, এইটার জন্য কোনো জানোয়ারকে পানি খরচ করতে দেখছেন? অথবা ঢিলাকুলুক টিস্যু ব্যবহার করতে দেখছেন? এটা কারা করে? মানুষ করে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে আর সকল প্রাণীর মধ্যে কত পার্থক্য! অনেক দিক থেকে মিল আছে। তাদের খাওয়া দাওয়া লাগে, মানুষের খাওয়া দাওয়া লাগে। তাদেরও ঘুম লাগে, মানুষেরও ঘুম লাগে। তাদেরও দেখা যায় মেইট লাগে, সঙ্গী সঙ্গিনী লাগে, বাচ্চা কাচ্চা হয়। মানুষেরও আছে, অনেক কিছুতে মিল আছে। কিন্তু এই পাক পবিত্রতার মধ্যে দেখেন কত বড় পার্থক্য আছে। আল্লাহ তাআলা মানুষকে এই পবিত্রতা দেন দ্বীনের মাধ্যমে, ইসলামের শরীয়তের মাধ্যমে, নবীদের মাধ্যমে। এটা হলো দ্বিতীয় শারীরিক পবিত্রতা। আর গুনাহ খাতা, অন্যায়, কবিরা গুনাহ, এই সব কিছু থেকে মানুষকে হালাল রুজি রিজিক থেকে শুরু করে সব কিছুর খোঁজ খবর, সঠিক খবর কোথায় আছে? একমাত্র ইসলামে, নবীদের শরীয়তে আছে। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠালেন। ফেরাউনের এত কিছু আছে, কিন্তু তার জীবনে তো পাক পবিত্রতা নাই, না আকীদার মধ্যে, না শরীরের মধ্যে, না তার মনের মধ্যে। গুনাহ খাতা সবের মধ্যে ডুবে আছে। তাকে পবিত্রতা শিখাবেন, ওয়াইযাক্কিহিম, তাকে তাজকিয়া করবেন, বলেন, তাকে দাওয়াত দেন। রাহমাকাল্লাহ বলেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা, আপনি কি পবিত্রতা অর্জন করবেন? পাক পবিত্র হতে চান? একটা পজিটিভ দাওয়াত দেন, দাওয়াতের টেকনিক শিখাই দেন যে আপনার তো অনেক কিছু আছে, পবিত্রতা তো চিনলেন না এখনো। পজিটিভভাবে তাকে সে যেটা মিস করতেছে সেটা তাকে প্রেজেন্ট করেন। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আপনার রবকে চিনবেন, রবকে ইবাদত করতে পারবেন, রবকে স্বীকার করবেন, সেই রবের রাস্তা চিনবেন। এইরকম একটা রাস্তা আপনাকে দেখাতে পারবো, আসেন আপনি ইসলাম কবুল করেন। ফাতাখশা, তাহলে আপনার রবের ভয় আপনার দিলে আসবে, রবকে মানতে পারবেন। তা না হলে তো নাফরমান হয়ে যাবেন। আপনাকে দাওয়াত দেই, বলো হে নবীরা গিয়ে বলেন, তাকে দাওয়াত দেন। অন্য আয়াতে আসছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, মূসা আলাইহিস সালাম এবং ওনার ভাই হারুন দুইজনকে আল্লাহ দিতে বলেন। কারণ মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন একা গিয়ে সুবিধা করতে পারবো না, আমার ভাইটা বুদ্ধি বেশি, ভালো করে কথা বলতে পারে, আফসাহু মিন্নি লিসানা, তার বক্তৃতা একটু ভালো আমার থেকে, ভাইটারে নিয়ে যায়, ভালো বাগ্যী, ভালো বক্তৃতাকারী। তা আল্লাহ তাআলার কাছে রেকমেন্ডেশন করেন যে আল্লাহ আমারে একা নবী না বানাইয়া ভাইকেও নবী বানাই দেন, আমার সহযোগিতা করবে। আল্লাহ তাআলা তার ভাইয়ের দরখাস্ত কবুল করলেন, ভাইকেও নবী বানাই দিলেন, সহকারী নবী। ইমাম ইবনে কাসির বলছেন না তাফসিরে, পৃথিবীতে কোনো ভাই কোনো ভাইয়ের এত বড় উপকার করতে পারে নাই। আরেক ভাইয়ের নবী বানানোর রেকমেন্ডেশন করে নবুয়ত কবুল করাই দিয়েছে আল্লাহর কাছে। তো দুইজন মিলে যাচ্ছেন, দুইজনকে যাতে বললেন। যাওয়ার সময় আল্লাহ তাআলা নসিহত করলেন, যাবা যে দাওয়াত দিতে, ফাকুল আল্লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনকে খুব নম্র ভাষায় দাওয়াত দিও, নম্র ভাষা, সফট অ্যাপ্রোচ। দাওয়াতে দিনের কাজ করতে গিয়ে একেবারে গরম গরম বক্তৃতা করে মানুষকে নসিহত করা যায় না। বক্তৃতাটা হবে আবেগময়ী, মানুষের দিলের মধ্যে যেন কথাটা পৌঁছে যায়। এই জন্য দায়ী ইলাল্লাহ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করাকে পরিহার করবে। আল্লাহ তাআলা বলছেন আশা করা যায়, হইতে পারে সে তোমাদের দাওয়াত কবুল করে ফেলতে পারে, কিন্তু আল্লাহ কি জানেন না সে দাওয়াত কবুল করবে না? ভালো করেই জানেন। এখন দায়ীকে বলছেন, যিনি দাওয়াত দেবেন, যে আপনি আগে থেকেই নেগেটিভ মাইন্ড নিয়ে যাইয়েন না, আপনি আশা করে যাবেন, পজিটিভ থাকবেন। অনেক সময় আমরা দাওয়াত দিতে গিয়ে দেখি যে আরে ধর এর কথা বলেন না, এই লোকের কপালে হেদায়েত নাই, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম হয়ে গেছে, নেগেটিভ হয়ে যায়, আগেই তো দাওয়াত দেবো কেমনে? তাহলে আমরা দায়ী যদি হই, আমাদের টার্গেট থাকবে আমি চেষ্টা করে যাব, হেদায়েত তো আমার হাতে না, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমরা দাওয়াত পৌঁছেই দেব। লাস্টা আলাইহিম বিমুসাইতির, আপনি লোকদেরকে একেবারে জবরদস্তি দাওয়াতে নিয়ে আসতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেবেন। কিন্তু দায়ী ইলাল্লাহ এই আশা করে যাবে, এই মনের ভিতরে এই ভরসা নিয়ে যাবে
এবং কবুল করলেও তার লাভ আছে, কবুল না করলেও লাভ আছে। দায়ীর কোনো লস নাই, দাওয়াতের সওয়াব আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ পাওনা থাকবে। এই গাইড করে দিলেন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে। ওনারা গেলেন। এই সূরাতে শুধু একজনের কথাই বলা হচ্ছে, মুসা আলাইহিস সালামের কথা, কিন্তু অন্য সূরাতে দুইজনের কথাই এসেছে। আসলে তো উনি মেইন নবী আর ভাই ছিলেন সহকারী নবী। তা আল্লাহ তাআলা বলছেন ফাআরাহুল আয়াতাল কুবরা, তিনি গেলেন মুসা আলাইহিস সালাম সেখানে। এবং ফেরাউনকে যখন কথাবার্তা শুরু হয়ে গেলে ফেরাউন বলে যে তুমি না আমার ঘরে লালন পালন করে মানুষ করলাম তোমাকে, ও মা তুমি এখন আবার নবী হয়ে গেছো, কেমনে কবে নবী হইলা? নবী হলেও তো কিছু প্রমাণ টমাণ দেখানো লাগে, তো কিছু দলিল প্রমাণ দেখাতে হয়, কিছু মর্যাদা দেখাইতে হয়। তুমি যে নবী হলা তার প্রমাণ কি, মর্যাদা কি, নবী হওয়ার আলামত কি, সাইন কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাইন দিলেন কি? এই হাত বগলের তলে এমনি করে রাখেন, রেখে বের করে দেখান। কিরকম লাগতেছিল? লাইটের ঝলকানি, নূর, তাখরুজ বাইদা, খুব সুস্পষ্ট হয়ে, মিন গাইরি সু, এই এমন এত সাদা হয় নাই যে শ্বেত রোগের মতো কিছু খারাপ কিছু ঘটে গেছে, এরকম কিছু না। মিন গাইরি সু, ভেরি পজিটিভ, দেখলে মানুষ অভিভূত হয়ে যাবে, এরকম অনেক দলিল প্রমাণ এবং আরও অনেক মর্যাদা তিনি নিয়ে এসেছিলেন। যাক, ফেরাউন বলছে, মর্যাদা দেখতে চেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব নবীদেরকে মর্যাদা কিছু দিয়েছেন, দেখালেন। তা আবার কিছু কিছু, যাক, ফেরাউন বুদ্ধির পরিচয় দিয়েছে যে কি মর্যাদা, ডেঞ্জারাসটা চায় নাই। এক গল্প পড়েছিলাম, কোন এক জায়গায় এক বাদশাহ দরবারে এক লোক গিয়ে হাজির, গিয়ে বলে যে আমি তো নবী হয়ে গেছি। তো নবী হয়ে গেছে, তো বাদশাহ তো সবসময় উজিরের সঙ্গে পরামর্শ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে। কি কি মনে করো? কয়, বাদশাহ যদি নবী হইতে হয় তাহলে কিন্তু মর্যাদা দেখাইতে হয়। তো উনি কোনো মর্যাদা দেখাইতে পারবে কিনা জিজ্ঞাসা করেন, কারণ উজিরের বুদ্ধিতে বাদশাহ থেকে একটু বেশি। বাদশাহকে তাই তো ভালো কথা। তো উজির জিজ্ঞাসা করছে যে আপনার কাছে মর্যাদা আছে? বলে মর্যাদা আছে। তো বাদশাহ গেলে, বাদশাহ আপনি যদি হুকুম করেন আমি এখনই আপনার উজিরের কল্লা ফেলে দেবো ছোরা দিয়া, তারপরে তাকে এখনই আবার আমি জিন্দা করে ফেলব। আপনি চাইলে আপনার এই মর্যাদা এখনই দেখাইতে পারি। এই কথা শুনে একটা উজির ভয় পেয়ে গেছে, কেন বাদশাহ ঠিক আছে, আর আর দেখা লাগবে না, আমার বিশ্বাস হয়ে গেছে। যাই হোক, ফেরাউন অবশ্য ওইরকম মর্যাদা চায় নাই। আর মুসা আলাইহিস সালাম যেহেতু হক নবী, তো আল্লাহ তাআলা ওনাকে এই মর্যাদা দিয়ে পাঠালেন। ফাআরাহুল আয়াতাল কুবরা, অনেক বড় আয়াত দেখালেন, অনেক বড় মর্যাদা দেখালেন। এবং শুধু এই মর্যাদা, এইরকম হাত দেখানো শুধু নয়, ফাআযহারা লাহু মূসা মা হাযিহি দাওয়াতিল হক হুজ্জাতান কাওয়িয়্যা ওয়া দালিলান ওয়াদিহান আলা সিদকি মা জাআ বিহি মিন ইনদিল্লাহ। আল্লাহর কাছ থেকে তিনি নবী হয়ে গেছেন, এটা বিশ্বাস হওয়ার মতো প্রচুর যুক্তি এবং দলিল প্রমাণ মর্যাদা তিনি প্রেজেন্ট করলেন। এগুলা শোনার পরে সে যখন দেখলো বিশাল মর্যাদা, এইটার মোকাবিলায় তো কিছু করা যায় না, তারপরেও সে ফাকাজ্জাবা ওয়া আসা, সে হককে মানতে অস্বীকার করলো। বলল এগুলা মর্যাদা কিছু না, বরঞ্চ তুমি দেখা যায় আমার বাড়ি থেকে ভেগে গিয়ে কোন দেশে গিয়েছিল আল্লাহই জানে। আমাদের দেশে তো কামরুক্কা যায়, তাই না? কোন দেশে গিয়ে ভালো জাদুকর হয়ে আসছো, বুঝছি, জাদুর ভেলকি দেখিয়েছ আমাদেরকে। তারপরে তার মাথায় আসলো ওই জাদুর খেলা দেখানোর জন্য, যে আমারও জাদুকর আছে, সব জাদুকর আনবো, কার জাদু টিকে দেখা যাবে। ফাকাজ্জাবা ওয়া আসা, সে অস্বীকার করলো মানতে এবং আরো নাফরমানি করলো, সীমা লঙ্ঘন করলো। সুম্মা আদবারা ইয়াসা, শুধু তাই নয়, সে পৃষ্ঠ প্রদর্শন করলো এবং এখন দেখতে পেল যে এখন তো এই মুসাকে ঠেকাই কেমনে। তার এই ভেলকি দেখে, তার এই মর্যাদা দেখে যদি লোকেরা তাকে হক নবী মনে করা শুরু করে, তাহলে তো আমার প্রবলেম আছে। ইয়াসা, যে সে শুরু করলো চিন্তা করা, ষড়যন্ত্র করা, প্ল্যান করা, কি করে মুসাকে ঠেকানো যায় এবং লোকদেরকে বোঝানো যায়
যে আমি হক, মুসা ইজ রং। ফাহাশারা ফানাদা, এখন লোকদেরকে জমায়েত করলো, ওই যে সমস্ত জাদুকর ডেকে আনলো আর মুসা আলাইহিস সালামকে এসে চ্যালেঞ্জ করতে বলল। ফানাদা, আহ্বান করলো, সবাইকে খবর দিল সবাই জমায়েত হয়ে যাও। আর সেখানে এসে সে ভালো বক্তৃতা করলো। কি বলল? ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এই কথা বলে দিল। এবং এই যে আসছে তোমাদেরকে এই দেশ, মিশর দেশ থেকে সরাই দিতে, তোমাদের ক্ষমতা দখল করতে, অনেক কথাবার্তা সে বলা শুরু করে দিল। তারপরে বলল যে এই জাদুর খেলা হবে এবং সেখানে যা ঘটার আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম কীভাবে জাদুর মোকাবেলা করলেন, আল্লাহ তাআলা ওনাকে কি কুদরত সেখানে দেখালেন। তারপরেও সে গ্রহণ করলো না, সীমা লঙ্ঘন করলো। আর জাদুকর যারা ঈমান এনে ফেলেছিল মুসা আলাইহিস সালামের জাদুর কাছে হেরে গেল। জাদুকরদের কথা মনে আছে তো? বিশাল মাঠের মধ্যে জমা হয়ে গেল আর সারা দেশে খবর দিল সব জাদুকররা চলে আসো, এই মুসা চ্যালেঞ্জ করেছে তার জাদু নিয়ে, তাকে হারাতে হবে, প্রমাণ করতে হবে যে মুসা জাদু উইক, তোমাদের জাদু ভেরি স্ট্রং। জাদুকররা সবাই চলে আসলো, বড় বড় জাদুকররা এসে কি বলল যে আমাদেরকে কি পুরস্কার দিবেন, আমরা যদি মুসাকে ঠকাই দিতে পারি, পরাজিত করে দিতে পারি, আমাদের জাদুর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। তখন মুসা ফেরাউন বলল, তোমরা আমার ক্যাবিনেট মেম্বার হয়ে যাবা, আমার সভাসদ হয়ে যাবে, আমার অনেক কাছের হয়ে যাবে। এরপরে যখন মুসা আলাইহিস সালাম বললেন যে তোমরা আগে ছাড়বা না আমি আগে ছাড়বো, তারা বললেন আমাদেরটা আগে দেখাই। তাদের হাতে তারা রশি, অনেকগুলো রশি আনছিল, রশিকে জাদু মন্ত্র পরে ছেড়ে দিল মাঠের মধ্যে। চতুর্দিকে মানুষ, হাজার হাজার মানুষ তামসা দেখছে। আর এই রশিগুলো সব সাপ হয়ে গেল, সাপ সারা মাঠে দৌড়াদৌড়ি করতেছে, হাজার হাজার সাপ। জাদুকররা কি ছোটখাটো জাদুকর ছিল নাকি? সাংঘাতিক জাদুকর, এটাও ঠিক। এমন জাদুর খেলা তারা দেখালো। এখন মুসা আলাইহিস সালাম নবী হলো মানুষ, তো নিজেই একটু ঘাবড়াই গেলেন যে কি অবস্থা। তো আল্লাহ তাআলা ভরসা দিলেন, ওটাই ঘাবড়াবেন না, আপনার হাতে লাঠি আছে, ছাড়েন দেখি ওটা কি হয়। তিনি হাতের লাঠি ছাড়লেন, এই হাতের লাঠি যেভাবে সাপ হয়ে উঠলো, এটা দেখে মানুষ কি ঘাবড়াবে, মুসা নিজেই ঘাবড়াই গেছেন। আবার কি হলো এটা? তো আল্লাহ তাআলা বলেন যে এত ঘাবড়ালে কেমনে হবে, আপনি যদি সবার আগে ঘাবড়ান বাকিরা কি করবে? আর কোনো অসুবিধা নাই, লা তাখাফ, ভয় পাবেন না। আপনি এটাকে ধরেন, আবার বিসমিল্লাহ পড়ে সানুঈদুহা সিরাতাহাল উলা, আপনি ধরলেই দেখবেন যে সাপ আবার লাঠি হয়ে গেছে, কোনো ভয়ের কারণ নাই। আর এই সেটা সাপ হয়ে যখন মুসা ছেড়ে দিলেন, এই সাপ এমন সাপ হলো জাদুকরদের হাজার হাজার সাপ সব গিলে ফেললো, সব খেয়ে সাফ করে দিল। এই তামসা দেখে জাদুকররা বলল, হায় হায়, আমরা তো জাদু শিখছি, জাদুর শেষ পর্যায়ে গিয়ে পৌঁছে গেছি, কোনো জাদুর মধ্যে এই কারবার হতে পারে না। কাজেই মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কাছ থেকে আসছে, তিনি যে হক নবী, কোনো সন্দেহ নাই। তারা সঙ্গে সঙ্গে বলল, আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন, ঈমান এনে ফেলল সঙ্গে সঙ্গে। আর ফেরাউন বলল যে আমাকে তোমরা আজকে সব শেষ করে দিলা, আমি আনছি তোমাদেরকে, মুসাকে আজকে তোমরা পরাজিত করবে, তোমরা এখন তো নিজেরাই মুসার সঙ্গে স্যারেন্ডার করে ফেললা। বোঝা গেছে তোমাদের সঙ্গে মুসার একটা ডিল হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কনস্পিরেসি করেছো আমার বিরুদ্ধে, তোমরাও ষড়যন্ত্রকারী, দাস এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। দেখায় 12টা বাজাবো, তোমাদের হাত পা পিছন দিক থেকে বেঁধে বেঁধে কেটে ফেলবো, এই যদি এক্ষুনি তোমরা উড্র না করো এবং আমার লাইনে না চলে আসো। তারা এমন ইমানদার হলেন, নতুন মুসলিম, বললেন আমরা হক চিনে ফেলেছি, আপনি তো আমাদেরকে একবারই মারতে পারবেন, দুইবার তো পারবেন না, আমরা মরে আল্লাহর কাছে শহীদ হয়ে যাব, কিন্তু এই দিন আমরা ছাড়ব না, যে হক চিনতে পেরেছি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। নতুন মুসলিমের ইমানে এত জোর, তাই হলো এক পর্যায়ে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউনের ফাইনাল সিদ্ধান্ত যখন হয়, তিনি সাগর পাড়ি দিয়ে রাত্রেবেলা চলে যাওয়ার কথা, আর ফেরাউন পিছন দিক দিয়ে চলে আসো তাকে ধাওয়া করতে।
ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা। ফাআখাযাহুল্লাহ, এই ফিরআউন সীমালঙ্ঘন করতে 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 একদিন এক পর্যায়ে মূসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করে সমুদ্রে নিয়ে গেল, সেখানে আল্লাহ তাআলা তাকে ধরে ফেললেন। কিভাবে ধরলেন? ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাকে আল্লাহ তাআলা তার আগে পিছের সমস্ত ষড়যন্ত্রের প্রতিশোধ নেওয়ার জন্য ধরে ফেললেন। এমন ধরলেন, তাফসীরে এসেছে ফিরআউন যখন সেখানে চলে গেল, একদম সমুদ্রের তীরে দেখে যে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, তার দল কিছুটা উপরে উঠে গেছে, বাকিরা এখনো মাঝখানে আছে সাগরে। বিশাল রাস্তা হয়ে গেছে, দুই পাশে পানি সরে গেছে, শুকনা রাস্তা বেরিয়ে গেছে। সে চিন্তা করলো, কারবার কেমন জানি মনে হয়, সাগর এভাবে শুকানো তো কোনো নর্মাল ব্যাপার না, সামথিং অ্যাবনর্মাল ইজ হ্যাপেনিং। সে আসলে একটু ভয় পেয়ে গেছে এখন, যে এখন আর আগে বাড়া ঠিক হবে না, বেকুবি হবে। তারপরে বুদ্ধি খরচ করলো, সে আগে না গিয়ে তার সৈন্যবাহিনীকে বলে, যাও জলদি থাকো, যেতে থাকো। সে চিন্তা করলো যে সবাই যদি যায়, কিছু পার হয়ে যায়, তাহলে বোঝা যাবে যে রাস্তা সেফ আছে, তারপর আমি পিছন দিক দিয়ে যাব। আর যদি দেখা যায় যে কিছু খবর হয়ে যাচ্ছে, তাহলে আমি আর সামনের দিকে যাবো না, পিছন দিকে দৌড় দেবো। কিছু নামাই দিছে, দেওয়ার পরে আস্তে করে পেছনের দিকে যাবে। এখন সে মোটামুটি সামনের দিকে যেতে চাচ্ছে না, এখন অবজার্ভ করতেছে। এখন তার ঘোড়াকে সবাই তালে তালে, তো ঘোড়া যখন চলে সবাই ওদিকে যায়, ঘোড়া ওদিকে যায়, সে তার ঘোড়াকে এইরকম করে টানি ধরে, যাইতে দেয় না। কোনো কোনো রেওয়ায়তে আসছে জিবরাইল আলাইহিস সালাম নিজের ঘোড়া নিয়ে তার ঘোড়ারে এমন দৌড়ানি দিলেন, ওই ঘোড়া জিবরাইলের ঘোড়ার দৌড়ানি খেয়ে ফিরআউনের ঘোড়া খালি সামনের দিকেই যায়, আর ফিরআউন পিছনের দিকে টানে, শুনু টেনে না, নিয়ে সামনের দিকে নিয়ে মাছ দরিয়া নিয়ে নদীর সাগরের মাঝখানে নিয়ে তাকে কিভাবে সলিল সমাধি করা হলো। এবং আল্লাহ তাআলা তাকে মারলেন মউত করে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফিরআউন তো মরে গেল, আল্লাহর কথা শুনে নাকি শুনে না? আল্লাহর কথা শোনা যায় না? তখন মরে গেলে শোনা যায় না? শুনে। আমরা মরে গেলে তো আমরা আল্লাহ তাআলার কথা কি শুনবো না? আর সব শুনবো। দুনিয়ার মানুষের কথা কমিউনিকেশন থাকবে না, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে কমিউনিকেশন ঠিকই থাকবে। তখন ফিরআউনের লাশকে লক্ষ্য করে, তার রূহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কি বললেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তোমাকে তোমার শারীরিকভাবে তোমার শরীরকে ধরে রাখবো আমি, শরীর যাতে সমুদ্রের মাছ টাছ কিছু কুমির টুমির খেয়ে না ফেলে তার ব্যবস্থা করব। আর তোমার শরীর যাতে পচে না যায় তার ব্যবস্থা করব। তুমি বহুদিন পৃথিবীতে তোমার শরীরটা থাকবে, মানুষ দেখবে, এটার ব্যবস্থা আমি করব। এই জন্য মামিফাইড করে তাদের শরীরকে মামি বানিয়ে মিশরের পিরামিডে রাখা আছে। এখন এই ফিরআউনকে আল্লাহ তাআলা বলেন যে লিতাকুনা লিমান খালফাকা আয়া, আশা করা যায় তোমার পরে যারা আসবে তারা তোমার থেকে শিক্ষা নিবে। ইন্না ফী যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, এই ঘটনার মধ্যে যারা শিক্ষা নিতে চায়, যারা আল্লাহকে ভয় করতে চায়, তাদের শিক্ষা নেওয়ার প্রচুর ব্যবস্থা আছে। আজকে না কালকে আলোচনা করতেছিলাম কিছু ভাইয়ের সাথে, আমি বললাম যে এই পিরামিডের মধ্যে শয়তানের ফিরআউনের বডি রাখা আছে, তার কত ক্ষমতা ছিল, ক্ষমতা সব ভোগ করেছে, অপব্যবহার করেছে। ফিরআউনের উত্তরসূরিরা এখনো দেখি শিক্ষা নেয় না, এখনো ফিরআউনের উত্তরসূরিরা মিশরেই থাকে, তারা পিরামিড কতবার দেখাশোনা করেছে, এখনো তাদের শিক্ষা হলো না। ইন্না লিল্লাহ। মানুষ কেমনে এইভাবে ভুলে যায় যে এই ফিরআউনের পিরামিড, ফিরআউনের যে শক্তি ছিল, বর্তমান যারা দেশ চালায়, রাষ্ট্র চালায়, তারা কি ফিরআউনের মতো শক্তি অর্জন করতে পারবে? কি ক্ষমতা তার ছিল! এখনো এই পিরামিড কেমনে তৈরি করেছে তারা, ফিরআউনের দল। এখনো পৃথিবীর মানুষ এরকম কোনো বিল্ডিং বানাইতে পারে না, এত টেকনোলজি আবিষ্কার করেও এতদিন পর্যন্ত আছে। মামিফাইড করে মানুষকে এতদিন কেমনে রাখা যায়, এখনো আবিষ্কার করতে পারে না এই মানুষ সেই টেকনোলজি। কাজে ফিরআউনের ক্ষমতা কি কম ছিল নাকি? ছোটখাটো ফিরআউন, আখেরি জামানার ফিরআউনরা তাদের থেকে শিখলো না? আনা রাব্বুকুমুল আলা বলে বসে আছে। তারপর আল্লাহ তাআলা বলেন যে দেখামো ভালো করে। কিভাবে আল্লাহ তাআলা দেখাই দিলেন? যুগে যুগে মানুষের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত ঘটনা রেখেছেন, বিশেষ করে ফিরআউনের ঘটনা। লিতাকুনা লিমান খালফাকা আয়া,
তোমার পরে যারা আসবে তাদের জন্য শিক্ষা হবে স্বয়ং মিশরে বসে, স্বয়ং কায়রোতে বসে, স্বয়ং পিরামিডের সামনে বসে ওই লোকেরা শিক্ষা নিচ্ছে না। এবং ওই কথা আল্লাহ তাআলা কাহিনী শোনালেন মক্কার লোকদেরকে যে তোমাদের থেকে সেই মিশর বেশি দূরে না, লোহিত সাগর পাড়ি দিলেই মিশর যাওয়া যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে বেয়াদবি করে এত ক্ষমতার অধিকারী ফেরাউন কোথায় গিয়েছিল? হে মক্কার আবু জাহাল, আবু লাহাব, তোমরা কি ফেরাউনের মতো হতে পেরেছ? তাও তো হতে পারোনি। তার থেকে তো অনেক শক্তি কম তোমাদের। আমার নবীর সঙ্গে যদি তোমরা এরকম দুশ্মনী করো তাহলে তোমাদের পরিণতি আরো কত খারাপ হতে পারে তোমরা চিন্তা করে দেখো। এই মুসা আলাইহিস সালামের কাহিনী এখানে শেষ হয়ে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই ফেরাউনের কথা শুনলা, আচ্ছা বলো দেখি, ফেরাউনের কথা বাদ দাও, তোমাদের মাথার উপরে যে আসমান আছে, কত বড় আসমানটার সাইজ? এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন, ধরে রেখেছেন বেগাইরে আমাদিন তারাও নাহা, কোনো পিলার নাই, সেই আসমান বেশি শক্তিশালী না তুমি মানুষ বেশি শক্তিশালী? বানাহা, যিনি বানালেন সেই আল্লাহ ক্ষমতা কদ্দুর আছে তুমি চিন্তা করেছ? এরপরে আল্লাহ তাআলা আরো কিছু আসমানের কথা, দুনিয়ার কথা, হ্যাঁ, এরপরে আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে কি কি নিয়ামত রেখেছেন এগুলোর কথা, এরপরে কিয়ামতের দিনের কিছু সিন নিয়ে আসবেন এই সূরার শেষ অংশে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সূরার বাকি অংশ তাফসীর শুনব। সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনে আসছি সূরা আন-নাজিআত থেকে। আজকে সূরা নাজিআতের শেষ অর্ধেক 27 নম্বর আয়াত থেকে বাকি অংশ পর্যন্ত আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনী উল্লেখ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে শাস্তি দান করে তার বডিকে সংরক্ষণ করে সারা দুনিয়ার মানুষের জন্যে বহুদিন পর্যন্ত, বহু জেনারেশন পর্যন্ত শিক্ষার একটা বিশেষ দলিল প্রমাণ হিসাবে রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষকে বলেছেন ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ফিরআউনের ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। কিন্তু মিশরের লোকেরাও সবাই বোধহয় শিক্ষা নেয় না, আমরা তো দূরে আছি। যাই হোক, আল্লাহ তাআলা যুগে যুগেই অবশ্য ছোটখাটো ফিরআউনকেও ধরেন, বড়দেরকে ধরেছেন তাই না, এখন শুধু মিশরেই ধরেন না, অন্য দেশেও তো ধরেন। ধরার পরে যারা পরে আসে তারা মনে করে আমাদেরকে আর ধরতে পারবে না, আমরা ঠিক মতো পৌঁছে গেছি। কিন্তু সবার জন্য ইবরা আছে। যারা আল্লাহকে ভয় করে প্রত্যেক জায়গায়, প্রত্যেক যুগে, প্রত্যেক অঞ্চলে যারাই সীমা লঙ্ঘন করবে তাদের জন্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। এত বড় শক্তিশালী ফিরআউন জিল আউতাদ, তাকে আল্লাহ তাআলা ধরেছেন, বাকিরাও আল্লাহ তাআলার ধরার অপেক্ষায় থাকুক, সীমা লঙ্ঘন যেন না করে। এরপরে মানুষ যে আল্লাহ তাআলার সঙ্গে এমন আচরণ করে, এমন তাকাব্বর দেখায়, কুফরি করে, কোন সাহসে? তার সৃষ্টি যিনি করেছেন সে আল্লাহ আরো কত বড় বড় সৃষ্টি করেছেন। মানুষ নিজের শক্তি, অথরিটি, তার সাহস, তার ক্ষমতা, তার দুনিয়ার রিসোর্সেসগুলোর উপরে এত তার কনফিডেন্স, আল্লাহ তাআলার কাছে সে নত হইতে চায় না, সে গিভ আপ করে না, তার ক্ষমতার খুঁটিকে শক্ত করে ধরে রাখতে চায়। তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন আনতুম আসাদ্দু খালকান আমিস সামা, হে সীমা লঙ্ঘনকারী মানুষ, তোমার এত সাহস, এত শক্তি, এত চ্যালেঞ্জ করো তুমি আল্লাহ, তার দিন ইসলাম নিয়েও চ্যালেঞ্জ করো। বলো তো দেখি, তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা, সৃষ্টি করতে গিয়ে সৃষ্টির দিক থেকে তুমি কি বেশি কঠিন সৃষ্টির জিনিস, নাকি আকাশ আরো বড় সৃষ্টি জিনিস? আল্লাহর সৃষ্টি করতে হলে মানুষের সাইজ কত ক্ষুদ্র, এই ছোট মানুষ, তার শক্তি কতটুকুন, তার পাওয়ার কতটুকুন। এই বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা, সে আল্লাহ তাআলা তো এত বড় আকাশও সৃষ্টি করেছেন। তুমি মানুষ এত সীমা লঙ্ঘন করো কেমনে? আকাশকে দেখো, কত বড়, কত বিশাল একটি সৃষ্টি এই আকাশটি। বানাহা, তিনি একে বানিয়েছেন, ভিত্তি দান করেছেন।
এবং রাফা সামকাহা ফাসাওয়াহা, এই আকাশের এই যে ছাদটা আছে এটাকে অনেক উঁচু করেছেন। কত উঁচু আকাশটা! মানুষের সৃষ্টি অনেক বড় বড় কিছু করে, এরকম আকাশের কাছাকাছি কিছু মানুষ সৃষ্টি করতে পারবে? কত উঁচু করেছেন, কত বিশাল করেছেন। ফাসাওয়াহা, এবং কত সুন্দর করে এটাকে ঠিকঠাক মতো করে ফিট করে দিয়েছেন। কোনখানে একটি ব্যাসকম আছে বাড়ি করেন তো দেখি। তুমি তোমার চক্ষু দিয়ে আল্লাহর চতুর্দিকে সৃষ্টির দিকে দেখো, তুমি কি সেখানে কোনো ত্রুটি দেখতে পাবে? কোনো ফুতুর আছে সেখানে? ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আর এই যে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর তোমাদের জন্য দিবা রাতি সৃষ্টি করেছেন। দিনকে রাতের অন্ধকারকে ঢেকে দিয়েছেন আর দিনের আলোকে আলোকিত করে দিয়েছেন। দিনটা অত্যন্ত আলোকিত উজ্জ্বল আর রাতটা অন্ধকারে ঢাকা। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এরপরে তিনি এই আকাশ সৃষ্টি করার পরে, দিন রাত এগুলো সৃষ্টি করার পরে আরদ এই জমিনকে সৃষ্টি করলেন। দাহাহা, একদম সমতল ভূমিতে সৃষ্টি করলেন। প্রথমে যখন আল্লাহ তাআলা এই ভূমি সৃষ্টি করেন তখন পাহাড় এবং নদী নালা এগুলো ছিল না, একটু সমতল ভূমির মতো করলেন। এরপরে এখানে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের নদী, হ্রদ, উপত্যকা, খাল, বিল, পাহাড়, পর্বত এসব কিছু সৃষ্টি করলেন এবং পানি, গাছপালা, বিভিন্ন রকমের ক্ষেত, ফসল, প্লান্টস এগুলো তৈরি করলেন। আখরাজা মিনহা মা আহা, সমতল ভূমি সৃষ্টি করে তারপরে পানির ব্যবস্থা করলেন। নদী, নালা, সাগর, মহাসাগর, হ্রদ এইগুলো আবিষ্কার করলেন। ওয়ামার আহা, এবং এগুলোর মাধ্যমে তোমাদের নিজেদের জন্যে এবং তোমাদের প্রাণীগুলোর জন্যে যত রকমের ঘাস পাতা, শাক সবজি, ফল ফসলাদি এসব কিছুকে তিনি এখানে সৃষ্টি করার ব্যবস্থা করে দিলেন। এই সমতল ভূমি খালি জমিন থেকে এত কিছু সবুজ এবং সবুজের সমাহার দিয়ে সাজিয়ে দিলেন। ওয়াল জিবাল আরসাহা, এরপরে মজবুত পাহাড়গুলো সৃষ্টি করলেন, অনেক বড় বড় পাহাড় পর্বতগুলো, যাতে করে এই জমিনটা পানির উপরে হেলে দুলে দুলতে না থাকে। যেভাবে সাগরের বুকে বিশাল স্টিমার চললেও একটু দোলে, পানির ঢেউয়ে দুলতে থাকে, এরকম দুলতে থাকলে মানুষের জীবনটা একটু অস্থিতিশীল হয়ে উঠবে। সেই জন্য আমি পাহাড় সৃষ্টি করলাম। ওয়াল জিবাল আওতাদা, পেরেকের মতো গেড়ে দিয়ে শক্ত করে দিলাম, যেন টলটলায়মান না হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছি তোমাদের এনজয় করার জন্যে। তোমরা এখানে খাবে, সব কিছু পাবে, আর তোমাদের যে সমস্ত জানোয়ারগুলো আছে, পশুগুলো আছে, তাদের জন্য এখানে চারণভূমি, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা করেছি আমি এখানে। এই জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের সব কিছু জোগাড় করে দেন। জমিন থেকে আমরা সব কিছু পাই। জমিনের মধ্যে কি পাওয়া যায়? এক তো হলো এই ফল ফসল, বিভিন্ন রকমের শস্য সামগ্রী, খাবার দাবার যা কিছু আছে সবগুলো জমিন থেকে আসে। পানি জমিন থেকে আসে। এরপরে জমিনের মধ্যে, পানির মধ্যে আবার মাছের ব্যবস্থা আছে, সি ফুড জাতীয় অনেক কিছু আছে। জমিনের উপরে আবার এই সমস্ত আমাদের আম যেগুলো আছে, হালাল পশুগুলো থেকে খাবার দাবার, পাখালি, গরু ছাগল ইত্যাদি অনেক কিছু, ডিম, দুধ, সব কিছু আসছে। এরপরে মানুষের কাপড় কোত্থেকে আসে? কাপড়, পরনের কাপড়, খাওয়ার পরে কাপড় কোত্থেকে আসে বলেন তো? কাপড় কোত্থেকে আসে? এটাও জমিন থেকে আসে, কাপড়ও জমিন থেকে আসে। তুলা চাষ করা হয়, অরিজিনালি কটন, সেখান থেকে সুতা হয়ে কাপড় বনে। আবার যদি উল হয়, পশম হয়, সে যে গরু ছাগল আছে সেখান থেকে তৈরি হয়ে যায়। তো কেউ কেউ বলবেন যে এখন তো কেমিক্যাল তরিকায় কাপড় চাপড় অনেক কিছু তৈরি হয়ে যায়, সেটা কোত্থেকে আসে? সেটাও জমিন থেকেই আসে। কেমিক্যালের কাঁচামাল, র ম্যাটেরিয়াল জমিন থেকে এসেছে।
এইভাবে আমাদের যা কিছু দরকার কত কিছু কি আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে এসেছেন এবং আমাদের সকল রকমের খাবার দাওয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে এই সব কিছু ভোগ করে টোরে মানুষ আল্লাহ তাআলার কতটুকুন শুকরগুজার হয় দেখা যাবে। এই দুনিয়ায় শেষ নয়, এই দিনই শেষ নয়, আবার দিন আসতেছে, সেটা হচ্ছে পরকাল। এই দুনিয়ায় বেশি হিসাব নেওয়ার কথা না। ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন? আখিরাতে। এই দুনিয়াতে যদি ডেইলি হিসাব হয়ে যেত, গতকালকের গুনার জন্য আল্লাহ তাআলা আজকেই শাস্তি দিয়ে ফেলতেন, তাহলে বোধহয় আমরা অনেক সোজা হয়ে যেতাম। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াউমুল হিসাব, হিসাবের দিনটাকে পরকালে রেখেছেন। আর এই জন্য আমাদের পরীক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন প্রত্যেক গুনার সময় তাৎক্ষণিক শাস্তি না দিয়ে সময় দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছেন। গুনাহ করে ফেললে যদি লগে লগে শাস্তি হয়ে যায়, তাহলে তওবা করার সুযোগ হলো না, তওবার সুযোগ দিচ্ছেন। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা সুযোগ দেওয়ার কারণে গুনাহও করে ফেলেছি, আবার তওবা করে মাপ চাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, জান্নাতে যাওয়ার রাস্তাও হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শাস্তি না দেওয়াতে ফায়দা হয়ে গেছে না? যারা ফায়দা নিতে চায়, আর যারা ফায়দা নিতে চায় না তারা বলে যে আমাকে ধরবে কে, আমি তো সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। তারা তখন তাগুত হয়ে যায়, সীমালঙ্ঘনকারী হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের সময় আসতেছে, সেদিনের জন্য রেডি হয়ে যাও। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াওমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা। যখন বড় মুসিবত চলে আসবে, তাম্মাতুল কুবরা, আর তাম্মা বলা হয় আরবিতে হঠাৎ করে বড় মুসিবত পড়ে গেলে, এর চেয়ে বড় মুসিবত আর হয় না। সেই মুসিবতের নাম হচ্ছে তাম্মা। আর কোবরা মানে হলো অনেক বড়। যেদিন বিশাল মুসিবত চলে আসবে, হাসরের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষকে নতুন করে আবার উঠানো হবে, সেদিনটার মুসিবতটা অনেক বড় মুসিবতের কথা। অবশ্য সবার জন্যই মুসিবত নয়। যারা আল্লাহ তাআলার কাছে মুত্তাকিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের জন্য সুসংবাদ আছে। ফেরেশতারা বলবে পেরেশানি কারণ নাই, তুমি উঠছো জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু যা জান্নাতে যাওয়ার সুসংবাদ থাকবে না, তার জন্য আত-তাম্মাতুল কুবরা, বড় মুসিবত তার অপেক্ষা করছে। কাজেই হাসরের ময়দানে যখন মানুষ উঠবে তখন হচ্ছে আত-তাম্মাতুল কুবরা। ওই দিন কি কঠিন হবে! এক একটি দিন 50,000 বৎসরের মতো হবে। আর সেদিন সূর্য মাথার উপরে চলে আসবে, কোনো ছায়া থাকবে না আরশের নিচে ছাড়া। মানুষ এত টায়ার্ড পেরেশান হবে হাসরের ময়দান, মানুষের ঘামে হাসরের ময়দানে বন্যা হয়ে যাবে। বন্যা বন্যা কতটুকুন হবে? বন্যার পানি মানুষের আমলের সাইজ অনুযায়ী। যাদের আমল অনেক ভালো তাদের জন্য কোনো বন্যা নাই, ঘামের বন্যায় তারা ভিজতে হবে না। যার আমলের গুনাহ আছে, যে পরিমাণ সেই পরিমাণ ঘামের মধ্যে সে ডুববে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত বন্যার পানিতে হাবুডুবু খাবে। কিসের বন্যা? ঘামের বন্যা। নিজের ঘামের বন্যার মধ্যে ভাসতে থাকবে। আপনি চিন্তা করেন যে ঘাম দিয়ে বন্যা হতে পারে, কিরকম কঠিন একটি দিন আসতেছে। সেই দিনটা হচ্ছে আত-তাম্মাতুল কুবরা, কঠিন বিপদের দিন, কঠিন মুসিবতের দিন। আর কোন কোন রিওয়ায়াতে ইমাম আল কুরতুবী বলেছেন, ইমাম আস-সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, হিয়া সাআতুল্লাতী ইসলামু ফিহা আহলুন নার ইলা যাবানিয়া। হাসরের দিনের ওই মুহূর্তটা বেশি মুসিবতের কারণ হবে, যেদিন যে সময় জাহান্নামীদের দায়িত্ব আল্লাহ তাআলা যাবানিয়া, জাহান্নামের ফেরেশতাদের হাতে তুলে দিবেন যে ধরো এদেরকে নিয়ে যাও জাহান্নামের দিকে। আর আল কাসিম ইবনুল ওয়ালিদ আল হামদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
আত-তামাতুল কুবরা হিনা ইসাকু আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। যখন হিসাব শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে, সেটা হচ্ছে জাহান্নামীদের জন্য আত-তামাতুল কুবরা, সবচেয়ে বড় মুসিবত। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন ইনসান, মানুষ সব মনে করতে পারবে, সব তার মনে চলে আসবে মা সাআ, কি চেষ্টা তদবির সে করেছে, তার দুনিয়ার সকল সংগ্রাম সাধনা কর্ম তৎপরতা কোন কাজে ব্যয় হয়েছে, তার চিন্তা চেতনা, তার জীবনের কর্মসূচি, তার ব্যক্তিগত সামষ্টিক সকল জীবনের কর্মসূচি কোনভাবে চালিয়েছে, সব আজকে মনে পড়ে যাবে কি করেছি আমি। যে ব্যক্তি ভালো করেছে তার জন্য সুসংবাদ, আর যে ব্যক্তি উল্টো করেছে সব মনে করবে, ভুলে যাবে না কি কি গুনাহ করেছে, হায় হায় কেন এমন করেছিলাম, কেন নফসটাকে খুশি করার জন্য এত অন্যায় অপকর্মে ডুবে গিয়েছিলাম, সব সে মনে করবে, দেখতে পাবে। ওয়াবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা, আর জাহিম জাহান্নামের আগুন প্রকাশিত হয়ে উঠবে, এক্সপোজড হয়ে যাবে, দেখা যাবে, সবাইকে দেখানো হবে, বিশেষ করে জাহান্নামীদেরকে হিসাবের আগেই দেখতে পাবে যে জাহান্নাম অপেক্ষা করছে তার জন্য। দাউ দাউ করে আগুনে লেলিহান শিখা দেখে কি কঠিন অবস্থা, যে ওইখানে যেতে হবে, এইরকম ফয়সালা যদি কেউ জানতে পারে তার ওখানে যেতে হচ্ছে, তার শুধু যাওয়ার পরে কষ্ট লাগবে, যাওয়ার আগে কষ্ট লাগবে না, যে কোথায় যাচ্ছি, গেলে কি অবস্থা হবে। এই জাহান্নামকে দেখানো হবে, যে দেখতে চায়, যা যা দেখার দরকার আছে তাকে দেখানো হবে। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল তার জন্যে, এবং সেই ব্যক্তি দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, আখেরাত রাখেন, ওগুলো বাকির নাম ফাঁকি, দুনিয়া আগে মজা করে নেই। কি বলে জানি, দুনিয়া তোমারই হায়, দুনিয়াকে মজা লে লো, দুনিয়া তোমারই হায়, দুনিয়ার মজাটা নগদ যা আছে খুব করে এনজয় করো, ফরগেট অ্যাবাউট আখেরা। এই ধোঁকা শয়তান মানুষকে দেয়। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, দুনিয়ার জীবনে নগদ পাওনার এই মজাটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। বড় শয়তান এসে দুনিয়ার মজাটা আরো তুলে ধরে, মজা লেলো বলতে থাকে, বড় ধোঁকাবাজ থেকে সাবধান। কিন্তু যে ব্যক্তি দুনিয়াকে শেষ পর্যন্ত অগ্রাধিকার দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম তার জন্যে, জাহান্নাম তার জন্যে ঠিকানা হয়ে গেল। কত মানুষ দুনিয়ায় জাহান্নামের ঠিকানা পাকাপোক্ত করে যেতে চায়। নন মুসলিমদের কথা বাদ দেন, মুসলমানদের মধ্যে আমরাও তো সো কল্ড মুসলিম, কিন্তু কত গুনাহ খাতায় ডুবে থাকি। কিন্তু মাঝে মধ্যে বোধহয় আমাদের মনে হয় গুনাহ করে ফেলতেছি, মনের ভিতরে কিছু ভয় আসে, আমরা তওবা করি, কান্নাকাটি করি, আবার নফসে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, আবার গুনাহ করি, কিছু সংগ্রাম করার চেষ্টা করি বোধহয় আমরা। কিন্তু বাকি কিছুতে এমন মুসলিম আছে তাদের মনে কোনো চিন্তা চেতনা, কোনো আত্মসমালোচনা, গুনার কোনো ভয় তাদের দিলের মধ্যে নাই। তারা মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, খুন, সারা দুনিয়ার মানুষের উপর শোষণ করে অর্থনৈতিক সারা জাতির দেশের টাকা পয়সা নিজের পকেটে ঢুকে যা খুশি তা করতে পারে। মরার আগ পর্যন্ত তাদের কোনো চেতনা আসে না, আফসোস আসে না, কষ্ট আসে না, হায়রে কি করতেছি, ডাকাতি করছি যে কি অবস্থা হবে। ডাকাত চোর যখন চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, খুন করে, হাইজাকার মানুষকে এভাবে খুন করে ফেলে, সব ছিনিয়ে নিয়ে যায়, তাদের কি এরকম কোনো পেরেশানি আসে? কিছুই আসে না, খবর নাই। এইরকম যখন হয়ে যায়, একদম চূড়ান্তভাবে দুনিয়াটাকেই তার দরকার, আখেরাত কোনো দরকার নাই, সব ভুলে গিয়েছে, জাহিম তার ঠিকানা কনফার্ম করে দুনিয়া থেকে চলে গিয়েছে। বহু মানুষ এরকম আছে যে একটুখানি গুনাহ, একটুখানি নেকি, দুইটার মধ্যেও সে নাই, সে এক তরিকা বেছে নিয়েছে। জাহান্নামে চলে যাওয়ার জন্য মনে হয় যেন অস্থির হয়ে গেছে, জাহান্নাম তার খুবই দরকার, কনফার্ম করে তারপরে মরবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জাহিম তার ঠিকানা হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আর
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার উল্টো তার রবের সামনে দাঁড়াতে হবে একদিন হাসরের ময়দানে, এই কথা মনে করে মনের ভিতরে ভয় এনেছে। কোন কোন তাফসিরে এসেছে যে পদে পদে চলতে গেলে তার রবের মাকাম, তার রবের পজিশন, তার রবের শান, তিনি যে তাকে ধরে শাস্তি দিবেন, এই কথাগুলো তাকে মনে করিয়ে দেয়, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে আসে। ও নাহান নাফসা আনিল হাওয়া, সেই ভয়ের কারণে তার নফসের চাহিদাও থাকে, তার নফসের মধ্যে অনেক রকমের কিছুর চাহিদা চলে আসে, এগুলাকে থামিয়ে দেয়, এগুলো থেকে দূরে থাকে। এটা বুঝে যে নফসের কথা শুনলে তার চাহিদা আদায় করতে গেলে সর্বনাশ হয়ে যাবে, নফসকে থামায়, তার খাহেসাত মিটানোর রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসে, আল্লাহর শানের ভয় করে আর নফসকে গুনাহ থেকে সরিয়ে নেয়। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হয়ে যাবে তার ঠিকানা। জান্নাতের ঠিকানা জোগাড় করে সে চলে যাবে। লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। কোনো চিন্তা করো না, তুমি সারা জীবন নফসের সঙ্গে যুদ্ধ করেছো, জিহাদ করেছো, সংগ্রাম করেছো, গুনাহ থেকে দূরে থেকেছো, লোভ লালসা মিটিয়ে দিয়েছো, আল্লাহর সামনে নিজেকে হাজির করেছো, হালালের উপরে থাকার জন্য চেষ্টা করেছো, হারামের দিকে যাওনি, তোমার জন্য সুসংবাদ রয়েছে। হাওয়া, হাওয়া মানে হলো, হাওয়া মানে বাতাস, তাই না? বাংলাতে হাওয়া বাতাসকে বলি না, এটা আরবি শব্দ কিন্তু হাওয়া। সেই হাওয়াটার স্পেলিং হলো হা ওয়া আলিফ হামজা, হাওয়া মানে বাতাস, আর শেষের হামজা সরাই দিলে হাওয়া। এই হাওয়া হলো অন্তরের চাহিদা, নফসের শাহাওয়াত, প্রবৃত্তির চাহিদা। অরিজিনাল রুট একটাই, একই জায়গা থেকে ডিরাইভ হয়েছে, একই রুট শব্দের। তো এই অন্তরের যে চাহিদাটা, এটাও বাতাসের মতো, একবার এদিকে যায় আবার ওদিকে যায়, বাতাসের ঠিক ঠিকানা থাকে নাকি? এই দেখলেন উত্তর দিকে গেলে আবার দক্ষিণ দিকে শুরু করছে। হাওয়াটাও তাই, একবার ওদিকে ঢু মারে আবার এদিকে ঢু মারে, কত কিছু হাওয়া ঘুরতে থাকে, কল্পনা আসে, পরিকল্পনা আসে, ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে। এই হলো হাওয়া। এই হাওয়াকে যে ঠেকায়, এটাকে যে আটকায়, নিষেধ করে না তোমার কথা মানে হারামের দিকে যাব না, গুনার দিকে যাব না, তাহলে সেই ব্যক্তি জান্নাতের ঠিকানা জোগাড় করে দুনিয়া থেকে যেতে পারবে। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম কুরতুবীর তাফসিরে কুরতুবীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি সাহাবী এবং তাবেঈনদের জামানায় তাদেরকে লক্ষ্য করে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বেশ পরে আর কি, যে আনতুম ফি জামানিন ইয়াকুদুল হাক্কুল হাওয়া, হে লোকেরা, তোমরা প্রথম জেনারেশন বা কেউ দ্বিতীয় জেনারেশন, তোমরা বড় চমৎকার যুগে বসবাস করছো। হক কি জিনিস, এই হকটা গাইড করতেছে মানুষের চাহিদাকে। আজকে মানুষের চাহিদাকে হক কন্ট্রোল করতেছে। ওনারা তো ভালো জামানায় ছিলেন, কারণ খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বড় উত্তম যুগের লোক, আমার যুগের লোকেরা সর্বোত্তম যুগের লোক। তারপরে মানে ওনার জমানার লোকেরা হচ্ছে সাহাবীরা, এরপরে তারপরের যুগ বলতে গেলে তাবেঈনদের যুগ, তারপরের যুগ হলেন তাবেঈনদের যুগ। তাবেঈনরা হলেন কারা? যারা সাহাবীদেরকে পেয়েছেন এবং দেখেছেন, তাদের কাছ থেকে দ্বীন ঈমান শিখেছেন, ওনারা হলেন তাবেঈন, যারা সাহাবীদেরকে দেখেছেন। আর যারা তাবেঈনদের পরে এসে তাবেঈনদেরকে পেয়েছেন, ওনাদেরকে দেখেছেন, ওনাদের থেকে দ্বীন ইসলাম শিখার সুযোগ পেয়েছেন, ওনারা হলেন তাবেঈন। তিন যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ। এই তিনটা যুগ হচ্ছে উত্তম যুগ। কিন্তু তিন যুগের মধ্যে সর্বোত্তম কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। তারপরে 2 নম্বরে কোনটা? তাবেঈনদের যুগ। 3 নম্বরে তাবেঈনদের যুগ।
এই 3 যুগের লোকেরা খায়রের মধ্যে আছে, সেখানে হক হক হিসাবে প্রতিষ্ঠিত আছে। মানুষের মন গড়া ব্যাখ্যা, পরিবর্তন, হক সম্পর্কে বিভিন্ন রকম ইখতিলাফ দিয়ে হককে বিতর্কিত করে ফেলা, এরকম অবস্থা তেমন সৃষ্টি হয় নাই এই 3 জমানার মধ্যে। তারপরে তিনি বললেন, কিন্তু সময় আসতেছে, ওয়াসায়াতি জামানুন ইয়াকুদুল হাওয়া আল হক, এমন জামানা আসবে যে তখন হক জিনিসটা কনফিউজড হয়ে যাবে, বিতর্কিত হয়ে যাবে, মানুষের মন গড়া ব্যাখ্যা হক সম্পর্কে আসা শুরু হবে, দিন সম্পর্কে ইখতিলাফ, দিনের হালাল হারামের মাসালাগুলো নিয়ে বেসিক কনসেপ্টগুলো পর্যন্ত তখন বিভিন্ন রকমের টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। আমরা আখিরি জামানায় তো আছি। এখন হক যে জিনিস, সোজা কোরআন হাদিসের সিম্পল হক নাই, কত ইখতিলাফ, কত রায়, কত ওপিনিয়ন, কত ফতুয়া, বিভিন্নভাবে ব্যাখ্যা করে, কত রকমের এক্সপ্লেনেশন করে মানুষ আমল থেকে সরার জন্য, সহজ জিনিসকে বের করার জন্য, ইসলামকে কোরআন হাদিসকে আঁকড়ে না ধরে এদিক সেদিক কিভাবে যাওয়া যায়, কত ব্যাখ্যা বের হয়ে গেছে। সেই জমানায় আমরা এসে গেছি, যে জমানার কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। তাহলে জান্নাতে যেতে হলে এই হাওয়া, মন যেটা চায়, লোকেরা যখন মাসালা তালাশ করে, 3-4টা অপিনিয়ন দেখে যে এই বিষয়ে 2টা অপিনিয়ন আছে, 3টা আছে, 4টা আছে, কোনটা গ্রহণ করে বলেন? তার অন্তর, তার দিলের মধ্যে তার নফস কোনটা চায়, কোনটা সুবিধা লাগে, সুবিধাবাদ, জিন্দাবাদ, ওই দিকে চলে যায়। কিন্তু নিয়ম হলো, যদি আপনি 3-4টা অপিনিয়ন দেখেন শরীয়তের, আপনি শরীয়ত চায় আপনাকে কোনটা ফলো করতে উৎসাহিত করেছে, যেটা স্ট্রং, কোরআন হাদিসের দলিল যেটা মজবুত, ওইটাকে প্রায়োরিটি দিতে বলা হয়েছে। এটা নাম হলো আজিমা। হ্যাঁ, কেউ কেউ বলবেন আরেকটা হাদিস আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যদি 2টা অপশন থাকতো, একটা হচ্ছে একটু কঠিন শক্ত, আর একটা একটু নরম, একটু ইজি, তাহলে তিনি সবসময় ইজি অপশনের দিকে যাইতেন। এই হাদিস তো সহিহ, কিন্তু সে হাদিস হলো যে তিনি উভয়টার দলিল যদি সহিহ থাকে তাহলে তিনি ইজিটার দিকে যান। কিন্তু অপিনিয়ন থেকে 2-3টা, কিন্তু একটার ইজি লাগে ঠিকই, কিন্তু দলিলটা খুবই দুর্বল, তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্বল দলিল দিকে যেতেন? কখনো। 2টাই সহিহ, তাহলে যেটা সহজ সেটাকে তিনি গ্রহণ করতেন, যাতে উম্মতের কষ্ট না হয়। এই ব্যাখ্যাটা গ্রহণ না করে খালি একটাই মুখস্থ করছে লোকেরা, যে উনি 2টা যদি অপিনিয়ন থাকে, যেটা সহজ আছে খালি ওইটা নিছেন। মিসআন্ডারস্ট্যান্ডিং। এই জন্য এই তাফসিরগুলো পড়লে হাওয়া কোনো অপিনিয়ন নিতে নাই, যেটা আমার নফসে যেটা চায়, তার কাছে যেটা খুব আরাম লাগে, শুধু ওইটাকে প্রায়োরিটি দেওয়া, এইটা কিন্তু আসলে ইসলামের উসুল নয়। এটা আমাদেরকে বুঝতে হবে, এটা একটা মৌলিক জ্ঞানের বিষয়। তা এই জমানা আসতেছে, যে জমানা এসে গেছে, যে জমানায় হক, মানুষ নিজের নফসে নিজের চাহিদাকে দিয়ে হক ঠিক করবে, তার চাহিদা যেটা চায় সেটাকে হক বলে গ্রহণ করা শুরু করে দেবে। নিজের চাহিদাকে সরিয়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূল কি চান, কোনটাকে পছন্দ করেন, সেইটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আসল হক। এরপরে এই জাহান্নামের কথা এবং জান্নাতের কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন যে এখন এই জান্নাত জাহান্নামের কথা যখন আপনি বলেন হে নবী, তারা বলে যে এত জান্নাত জাহান্নামে এত কিছু তৈরি হয়ে আছে, কোথায় আছে, কবে আসবে এগুলো? মক্কার কাফেররা বারে বারে প্রশ্ন করে, কবে কিয়ামত হবে? দিন তারিখ তো বলতে পারেন না, খালি আন্দাজে বলেন, খালি ভয় দেখান আমাদেরকে। কবে হবে তারিখ টারিখ বলতে পারবেন, তাহলে মনে করলাম যে কিছু একটা ঘটতে পারে। খালি আন্দাজে বললে তো হলো না। তারা খুব বারে বারে জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে তারা বারে বারে জিজ্ঞাসা করে যে কিয়ামতটা সম্পর্কে, সেটা কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দিন তারিখ কবে? এখন এতবার জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা একটু ইশারা দিলে তো বলতে পারতাম, খালি এটা নিয়ে আমাকে বেশি চ্যালেঞ্জ করে। আর উনি তার বলতে পারেন না দিন তারিখ। তো সেই প্রসঙ্গে
ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আই ফি আই শাইইন আনতা ইয়া মুহাম্মদ মিন যিকরিল কিয়ামাতি ওয়াস সুআলি আনহা। আপনি কোন অবস্থায় আছেন? আপনাকে বারে বারে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তো উত্তর দিতে পারেন না, কোন দিন তারিখ ঠিক করে কিছু বলতে পারেন না। আপনার কাছে আপনি কোন অবস্থায় আছেন আমি বুঝি তো, কিছু অসুবিধা ফিল করেন। ওয়ালাইসা লাকা সুআলু আনহা, এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা বা আপনার নিজের প্রশ্ন থাকা যে কবে হবে, এটা কোনো মানুষের অধিকার নাই প্রশ্ন করার, জানার চেষ্টা করার কোনো অধিকার নাই। এবং একটা হাদিস ইমাম জোহরি বর্ণনা করেছেন ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে, লাম ইয়াজাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলু আনিস সাআহ আও ইউসআলু আনিস সাআতি হাত্তা নাযালাত ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। ফাকান্নাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লাম্মা আকসারু আলাইহি সাআলাল্লাহু আন ইয়ারিফাহু যালিকা। মনে হচ্ছে যেন আয়াতের ঢঙ্গে, আয়াতের কথার ঢঙ্গে বোঝা যায় যে বারে বারে জিজ্ঞেস করার কারণে তিনি মনে হয় যেন একটু চাইছিলেন যে আল্লাহ একটু জানাই দিলে কেমন হয়। ওনার মনে বোধহয় এরকম কোনো ভাব এসে গেছিল আল্লাহ তাআলার কাছে। ফাকিল আল্লাহু লা তাসআল ফালাস্তা ফি শাইইন মিন যালিক। তখন হয়তো আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, এরকম কোনো চিন্তা মনের মধ্যে জায়গা দিয়েন না। আর কোন কোন মুফাসসির বলেছেন নট নেসেসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে এরকম আসছে, বরঞ্চ তারা যে বারে বারে প্রশ্ন করতেছে ওনাকে এরকম বলার অর্থ হচ্ছে তাদেরকে মেসেজ দেওয়া যে কারো কোনো শক্তি নাই কিয়ামত সম্পর্কে জানার এবং জানার চেষ্টা করে কিছু পাওয়ার। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে একমাত্র আছে এই কিয়ামতের দিনের খবরটা, এটা আর কারো কাছে নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এখানে আল্লাহ তাআলা বলেন ফীমা আনতা মিন যিকরাহা, এই বারে বারে আপনাকে জিজ্ঞেস করার কারণে আপনার কাছে কেমন লাগছে আপনি নিশ্চিত ধারণা করুন ইলা রাব্বিকা মুনতাহাহা, এর শেষ খবর আল্লাহ ছাড়া কারো কাছে নেই। তবে শুরু খবর কিছু আছে নাকি? শুরুর খবর এরকম আছে, যখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, মানুষের সুরত ধরে আসলেন, দাহিয়া কালবি নামক সাহাবীর সুরত ধরে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, হাঁটু গড়ে হাঁটু সামনাসামনি রেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি জিনিস। তিনি উত্তর করলেন পিলার্স অফ ঈমান, পিলার্স অফ ইসলাম, ইসলামের স্তম্ভগুলো, ঈমানের স্তম্ভগুলো বলে দিলেন। তারপরে যখন প্রশ্ন করেছিলেন হাদিসে জিবরিলে মাতাস সাআ, কিয়ামত কবে হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আলামু বিহা মিনাস সাইল, যার কাছে জিজ্ঞাসা করা হয় জিজ্ঞাসাকারীর চেয়ে ওনার কাছে এর চেয়ে বেশি কোনো জ্ঞান নেই, কারো কাছেই এইটার জ্ঞান নেই। তার মানে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কিয়ামত কবে হচ্ছে। মাঝে মধ্যে লোকেরা জিজ্ঞাসা করে একটু আইডিয়া করা যায় কিনা কতদিন গেল পৃথিবীর, আর কতদিন আনুমানিক বাকি আছে। মাঝে মধ্যে এরকম লোকটা প্রশ্ন আমাদের সঙ্গে আলোচনা করে আর কি, কোনো ক্লু দেওয়ার উপায় নাই। তবে জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে কিয়ামতের ইমারাতগুলো কিছু বলবেন, কিছু লক্ষণ বলবেন, কিছু আলামাত বলবেন, কিছু লক্ষণের কথাগুলো আসছে অনেক হাদিসে আসে। দাজ্জালের কথা এসেছে, ইমাম মাহদির কথা এসেছে, বড় একটা জানোয়ারের কথা এসেছে। এভাবে করে 10টা বড় বড় সাইন, বড় বড় লক্ষণের কথা হাদিসে এসেছে, বিভিন্ন হাদিসে বিলালি। আর অগণিত ছোট ছোট চিহ্ন এসেছে। মহিলাদের নাম্বার বেড়ে যাবে, পুরুষদের নাম্বার কম হবে সংখ্যার দিক থেকে, এটাও কিয়ামতের একটা লক্ষণ। এরকম ছোটখাটো তো বহুত আসবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন যে ইলা রাব্বিকা মুনতাহাহা, এটার শেষ খবর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। মানে আসল যখন অনুষ্ঠিত হবে সেই খবরটা কারো কাছে নাই আল্লাহ তাআলা ছাড়া। তবে এর আগের লক্ষণগুলো কিছু কিছু লোকেরা জানতে পারবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। এক সাহাবী প্রশ্ন করেছিলেন মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন মা আদাত্তা লাহা, কিয়ামতের যে কবে হবে জিজ্ঞাসা করা, তোমার প্রস্তুতি কি আছে কিয়ামতের ময়দান মোকাবিলা করার জন্য, কঠিন পরিস্থিতি। তিনি বললেন যে আমার এমন কোনো আমল তো নাই ইয়া রাসূলুল্লাহ। কি আর আমল আছে? একটা জিনিস আমার দিলে আছে,
যে আল্লাহ এবং তার রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, আনতা মা আমান আহবাবতা, তুমি যাদেরকে মহব্বত করো তাদের সঙ্গে তুমি থাকবা কিয়ামতের দিন, তোমার কোনো চিন্তা নাই। এখন আমাদের লোকেরা একদিন আল্লাহর খুব বেশি, আল্লাহ নবীকে খুব মহব্বত করতে চায়, বছরে একদিন। হ্যাঁ, এই মহব্বতের কথাই তো হাদিসে বলছে, হাদিসে এই মহব্বতের কথা বলছে। একদিন আমাকে বিশেষভাবে মনে করো, এতগুলো জিলাপি খাও, কতগুলো কবিতা তেলাওয়াত করো। মহব্বত তো আল্লাহ নবীকে সারা জীবন, প্রত্যেকটি দিন, বছরে 365 দিন করতে হবে। প্রত্যেকটি কাজ উনি কিভাবে করেছেন, হাদিসে কিভাবে হয়েছে, শরীয়ত মতো কিভাবে হয়েছে। আরে রাখেন, আখিরি জমানায় এত শরীয়ত মানি চলা যায় নাকি, এইরকম কথাবার্তা লোকেরা বলে আর খুব মহব্বত করে। সাহাবায়ে কেরাম কিভাবে মহব্বত করতেন, প্রত্যেকটি কাজ তিনি যেভাবে করতেন সেভাবে করতেন। তিনি কি করেন সবটা করবেন। তিনি জামার কলারটা সবসময় লাগাই আসতেন। তো একদিন কলারের বোতামটা খোলা ছিল, সাহাবীরা সবাই বোতাম খুলে ফেললেন। তিনি তামসা দেখে বলেন, এটা কি করলো, সবাই বোতাম খুলে কেন? কয়ে যে আপনারটা খোলা দেখছি, তো আমরা তো আপনারা অনুসরণ করতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী যা করে সব করো। কার এটা তো খেয়াল করি না, বা বোতাম ছিঁড়ে গেছে, কিছু একটা হয়েছে। দেখেন কথাটা কত হাসির কথা নয়, শুধু কিভাবে ফলো করেছেন পদে পদে। আর আমরা ব্যাখ্যা অপব্যাখ্যা এটা সেটা খুঁজে কিভাবে কত রকমের আখিরি জমানায় আছি, এই দেশে আছি না ওই দেশে আছি, খালি আমরা তত্ত্ব তালাশ করি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার, মহব্বত করার এই যে চাহিদা, এই যে একটা চেতনা, এটি হচ্ছে আসল মহব্বত। তো এই মহব্বত করার কারণে সে আখিরাতে নাজাত পেয়ে যাবে। আরেকটি হাদিসে কিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন তিনি উত্তর দিলেন, ইযা দুইয়াতিল আমানাহ, যখন আমানতের খেয়ানত করা শুরু হয়ে যাবে বেশি বেশি করে। তখন সাহাবী আবার প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইযাআতুল আমানাহ, আমানত নষ্ট হয় কেমনে ইয়া রাসূলুল্লাহ? আমানত নষ্টের কিছু এক্সাম্পল, বড় বড় আমানতের কিছু এক্সাম্পল দেন রাহমাতুল্লাহ। তখন তিনি বললেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন এমন লোককে দায়িত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, পদ দেওয়া হবে, পজিশন দেওয়া হবে, সে নিবে যেটার সে উপযুক্ত নয়। এবং ওই হাদিসে জিবরিলেই তার লক্ষণ কিভাবে এসছে, যখন তুমি দেখতে পাবে সমাজের একেবারে নিচু প্রকৃতির লোকগুলো এসে লিডার হয়ে যাবে, বড় বড় ক্ষমতার অধিকারী হবে, বিশাল বিল্ডিং বানাবে, রাখাল মতো লোকেরা, অর্থাৎ মস্তান, একটা অসম্মানিত লোক, নিচু আখলাকের লোক এসে সমাজে বড় পদ দখল করে নেতা হয়ে বসবে। নিচু প্রকৃতির লোকগুলো সমাজের নেতা হয়ে যাবে, ভালো কোয়ালিটির লোকগুলো সমাজের নেতা হবে না। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম লক্ষণ। তারা আমানতের খেয়ানত করা শুরু করে দেবে, জনগণের সম্পত্তি শুধু গ্রাসে গলাধকরণ করবে, পকেটে ঢুকাবে। ক্ষমতা মানি হচ্ছে জনগণের সম্পত্তি পকেটে ঢুকানোর সুযোগ এসে গেছে। এই অবস্থায় কিয়ামতের দিকে এগিয়ে যাবে। কিয়ামতের লক্ষণগুলো এভাবে চলে আসবে, কিন্তু ইলা রব্বিকা মুনতাহাহা, আপনার রবের কাছে তার ফাইনাল খবর এটা আর কারো কাছে থাকবে না, থাকার প্রশ্নই আসে না, কারো জানার সুযোগ নেই। রাহমাকুল্লাহ। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, হে নবী, আপনাকে তো শুধুমাত্র এই দায়িত্ব দেওয়া হয়েছে, যে ব্যক্তি কিয়ামতের কথা শুনে, আখিরাতের কথা শুনে, হিসাব দেওয়ার কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা শুনে যাই আল্লাহর ভয়ে ভীত হতে চায়, নসিহত গ্রহণ করতে চায়, আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, তাদেরকে সতর্ক করা, তাদেরকে এই পয়গাম পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। তারা বারে বারে আপনাকে দিন তারিখ চায়, দিন তারিখ দিলে শুনবে, এইরকম দায়িত্ব আপনাকে দিন তারিখ দিয়ে বলার জন্য পাঠাই নেই আমি। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হবে, দিন তারিখ ছাড়াও সে আল্লাহর ভয়ে ভীত হতে পারবে। আর যে ব্যক্তি ভয় আসবে না, তাকে দিন তারিখ দিলেও কোনো কাজ হবে না। এই জন্য আমাদের মুসলমানদের জন্য অনেক কিছুই আমরা না দেখে ইয়াকিন করেছি, বিশ্বাস করেছি, না জেনে কবে হবে কিয়ামত এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না, কারণ এটা জানা যাবে না, আমরা ইয়াকিন করে ফেলেছি। আমাদের পেরেশানি একটাই,
কবে হবে এটা আমাদের কোনো পেরেশানি না, হইলে আমাদের কি উপায় হবে এই পেরেশানি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার জন্য তার রাসূলকে পাঠিয়েছেন। মা আদাত্তালাহা, তার জন্য তৈয়ারি করতে, প্রস্তুতি নিতে, এইটা হচ্ছে আমাদের কনসার্ন, শিক্ষা নিতে। এই জন্য অনেক নবীদের কাহিনী আছে, বিভিন্ন নবীদের কাহিনী আছে। এই নবীগুলোর কাহিনীর পুরো ঘটনা নাই, কোরআনে বাকি কিছু আছে, বাকি পাওয়া যায় না, লোকেরা জোগাড় করার চেষ্টা করে। পুরো কাহিনীটা শুনলে মানে একটু ভালো লাগে আর কি। যেমন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আছে, যে জোলাইখার সঙ্গে ওনার বিয়ে হইলো কি হইলো না একটু জানা দরকার। মানে এটা একটা বড় বিষয় হয়ে গেছে। এইটার উপরে আবার পুঁথি আছে, ছোটকালে পুঁথি আসছিল না, ইউসুফ জোলাইখার পুঁথি, সেখানে বিয়ে করাই ছাড়ছে। ওগুলা ইসরায়েলি রেওয়ায়েতে এগুলো গুরুত্ব আছে, কিন্তু আমাদের কাছে না কোনো সহিহ হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া গেছে, না কোনো তাফসিরে আছে। কাজে ওইটা আমাদের কাছে বিষয় নয়। বিষয় হলো কি, ইউসুফ আলাইহিস সালাম ঘটনার মধ্যেই শিক্ষাগুলো কি কি আছে, হক এবং বাতিলের সংঘর্ষ, কিভাবে হিংসা বিদ্বেষ, মানুষ কিভাবে জালিম হয়ে যায়, কিভাবে জুলুম করে, আল্লাহর তরিকায় চললে কি শান্তি আছে, এই সমস্ত কথাবার্তাগুলো যে আছে, চরিত্রের হেফাজত কিভাবে তিনি মজবুতির সাথে করেছেন, পরীক্ষায় পড়ে গেলে কিভাবে নিজেকে নিজের সতীত্বের হেফাজত, চরিত্রের হেফাজত এগুলো করতে হবে, এই সমস্ত শিক্ষা আছে। এটা আমাদের মেইন পয়েন্ট। ওনার জীবনের সর্বশেষ কি হলো, বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে, এগুলোর খোঁজখবর নেওয়ার এত দায়িত্ব তো মাথায় ঢুকিয়ে লাভ নাই। অনেকে এইগুলো নিয়ে বেশি জিজ্ঞাসাবাদ করে, মাথার মধ্যে প্রশ্ন এগুলো বেশি থাকে। কিন্তু আমাদের ওইগুলো যদি বেশি দরকার হতো, তাহলে আল্লাহ তাআলা কোরআন শরীফে পুরো কাহিনী বলে দিতেন। যেটা দরকার নাই সেটা আল্লাহ তাআলা বলেন নাই, যেটা দরকার সেটা বলে দিয়েছেন। এই জন্য কিয়ামত কবে হবে এইটা না, বরঞ্চ মানুষের দরকার কি, এই কিয়ামতের দিন যে উঠবে, কি আমল নিয়ে উঠছে, তার প্রস্তুতি কি, এটা হলো তার বড় চিন্তার বিষয়। তাহলে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সতর্ক করতে, যারা সত্যি এই কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে ভীত হয়ে, সন্ত্রস্ত হয়ে নিজের জীবনকে কন্ট্রোল করে করে তার জন্য তৈরি করছে, তাদের জন্য আপনি খবর দেন, এতটুকুনি যথেষ্ট। যারা দিন তারিখ নিয়ে আপনাকে বারে বারে চ্যালেঞ্জ করে, তাদের কথা আপনি ছেড়ে দেন, বরঞ্চ যারা এই দাওয়াতকে গ্রহণ করে তাদেরকে আপনি বুঝান। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সেদিন কবে হবে জিজ্ঞেস করে, কিন্তু দিনটা কেমন হবে, কি ভীতিজনক পরিস্থিতি হবে, এগুলো তারা চিন্তা করতে চায় না। আমি বলে দিচ্ছি, সেদিন তাদের অবস্থা এমন হবে, যেদিন তারা দিনটা দেখতে পাবে, মনে হবে তাদের কাছে এই দুনিয়ার মধ্যে মনে হয় এক সন্ধ্যা মাত্র তারা সময় কাটিয়েছে, অথবা এক দুপুর মাত্র সময় কাটিয়েছিল। কিয়ামতের তুলনায় দুনিয়ার আমাদের 50, 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা এত ক্ষুদ্র ছোট মনে হবে, এত দ্রুত পার করে দিয়েছি মনে হবে, যে মনে হলো একটা সন্ধ্যা কাটিয়েছিলাম অথবা একটা সকাল কাটিয়েছিলাম। সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত, সূর্য ওঠার পরে দুপুরের আগ পর্যন্ত যে দোহা আছে, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই দোহার টাইম, যেখান থেকে সলাতুদ দোহা হাদিসে এসেছে, চাষতের ওয়াক্তের নামাজের কথা এসেছে, নফল নামাজ। এই দোহা সকালবেলার এই টাইমটা এক সকাল অথবা এক সন্ধ্যা মাত্র দুনিয়ার গোটা জীবনটা মনে হবে। যদি এক সন্ধ্যা এক সকাল খুব সুখেও না কাটে, বাকি গোটা জিন্দিগি ভালো কাটে, 70 বছর ভালো কাটে, তাহলে এক সকাল এক সন্ধ্যা একটু কষ্ট পাইলে অসুবিধা কি? তো দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় তাই এক সকাল এবং এক সন্ধ্যার মতো। যদি কিছু কষ্ট যায় আল্লাহ তাআলার হুকুম পালন করে করে জান্নাতে যাওয়ার জন্য, তাহলে দুনিয়া একটু কষ্ট করে অল্প দিন, অল্প কয়েকটা দিন পার করে দিলে সারা জিন্দেগি আখিরাতে শান্তি পাওয়া গেলে, সেটাকে অগ্রাধিকার দেওয়া কি বুদ্ধিমানের কাজ নয়? আর যে ব্যক্তি বলে রাখেন না আখিরাতের কথা, দুনিয়া এত মজা লাগতেছে ছাড়তে পারতেছি না, এইটা আগে ভালো করে খাই, তাহলে সে কি বুদ্ধিমান? সে মোটেই বুদ্ধিমান না। এখন দুনিয়া দ্বারা মনে করে তারা সবচেয়ে বড় বুদ্ধিমান, কারণ দুনিয়া কেমনে পাইতে হয় তারা ভালো করে চিনছে। হালাল তরিকা পাইতে গেলে এটার ব্যাপারে কোনো সমালোচনা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিয়েছেন। কিন্তু হালাল তরিকা বাদ দিয়েও যারা বুদ্ধি খরচ করে হারাম তরিকায় খুব পকেটে ঢুকায় আর নিজেকে বুদ্ধিমান মনে করে, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান নয়।
এই বুদ্ধিমানের সংজ্ঞা হাদিসে তিনি দিয়েছেন কিভাবে, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই লোকটি, যে লোকটি মান দানা নাফসাহু, নফসকে একেবারে কন্ট্রোল করে ফেলেছে, নফসকে কন্ট্রোল করে ফেলেছে, নফসকে স্বাধীন করে ছেড়ে দেয়নি, যেদিকে খুশি সেদিকে যাও, নফসকে শুধু বুঝায়, কন্ট্রোল করে, থামায়। ওয়ামিল আলিমা বাদাল মাউত, মাউতের পরে জিন্দেগি আসছে সেটার জন্য আমল করা অব্যাহত থাকে, সেই ব্যক্তি অলস নয়, সদা নেক আমলে তৎপর হয়ে আছে, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর ওই ব্যক্তিটা বড় ব্যর্থ হয়ে গেল, নির্বুদ্ধিতার কাজ করলো, যেই ব্যক্তি তার নফসকে, তার হাওয়া, ওই যে হাওয়ার কথা বললাম একটু আগে, প্রবৃত্তির চাহিদা পূরণ করার জন্য নফস তাকে যেটা চায়, গুনাহ করতে চায়, জিনা ব্যভিচার করতে চায়, মদ খেতে চায়, হারাম ইনকামের দিকে যায়, মদ জুয়া খেলতে যেতে চায়, এগুলোর দিকে নিয়ে যায়, নফসকে অ্যালাউ করে। জুয়ার কথা মনে পড়লো, আমাকে অনেকেই বলছেন, ইমাম সাহেব আপনার পিছনে জুমার নামাজ পড়ে জুমার দিনেও জুয়ার ঘরে দেখলে অনেক মুরব্বী সাদা দাঁড়িয়েওয়ালা, মাথায় টুপিওয়ালা পাওয়া যায়, আমার মনে চায় একদিন গিয়ে ঢুকে দেখতে। তা আবার ঢুকে গেলে তো আরেক মুশকিল, লোকেরা বলবে ইমাম সাহেব এখানে ঢুকছে কোন মতলবে, আরেক মুশকিল। কিন্তু আমার মনে চায় দেখতে কিছু লোককে, যে কারা এই কাজটা করে। বলে যে বেশ কিছু মুসল্লি আছেন মুরব্বী গোছের, জুমার নামাজ পড়ে ঘোড়ার ঘরে চলে যায়, এই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে ওদিকে চলে যায়। মান আতবা নাফসাহু হাওয়াহা, তার নফস তাকে এত ধোকা দেয়, ওখানে না গেলে তার পেটের ভাত বোধহয় হজম হচ্ছে না, না গেলে এতে তার নেশা হয়ে গেছে। মদ না খেলে দেখবেন, নেশা না করলে, ড্রাগ না খেলে কিরকম হয়, তার অস্থিরতা শুরু হয়ে যায়, তার নফস তাকে এমনভাবে কাবু করে ফেলেছে, নফসের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। যে ব্যক্তি জুয়া খেলে সে কি টের পায় না জুয়া তার কত ক্ষতির কারণ হয়ে যায়? মদ খেলে স্বাস্থ্য শেষ হয়ে যায়, ড্রাগ খেলে কি অবস্থা হয়, দুনিয়া আখিরাতে জিন্দেগি সব বরবাদ হয়ে যায়। এরপরে তার খাহেশ তাকে গোলাম বানিয়ে ফেলেছে, সে খাহেশের গোলাম হয়ে গেছে, খাহেশ তার মনিব হয়ে গেছে। মান আতবা নাফসাহু হাওয়াহা, নফসকে তার চাহিদার আনুগত্য করে ফেলেছে, করতে করতে এখন তার আখিরাতের ব্যাপারে যদি ঈমানও থাকে, যদি সে মুসলমান হয়, নন মুসলিম না হয়, সে তো বুঝে যে মরা লাগবে একদিন। এখন মরে গেলে কি উপায় হবে? গুনাহ তো করে, থামাইতে পারে না, জেনা থেকেও থামতে পারে না, কেউ মদ খাওয়া থেকে থামতে পারে না, কেউ ডাক থেকে থামতে পারে না, কেউ জুয়া খেলা থেকে থামতে পারে না। এখন বলে ও তামান্না আলাল্লাহিল আমানি, আল্লাহ তাআলা তো রহিম কারীম, মাফ করে দিবেন, এরকম একটা আশা নিয়ে খামাখা ঘুরে, দুরাশা। এটা আশা না, এটা নাম কি? দুরাশা। আশার একটা বাস্তবতা লাগবে, কাম করলাম উল্টা আর আশা করি আরেকটা। আমি লাগাইলাম আম গাছ আর আশা করলাম আল্লাহ এখানে কাঁঠাল দিয়ে তুমি, এটা দুরাশা না। আমি যেটা চাষ করলাম সেটাই তো পাবো। তো এই জন্য এই হাওয়া খুব খারাপ জিনিস। আর এই দুনিয়া হাওয়া আমাদেরকে দুনিয়ার একটু লোভ সামলানো, একটু চাহিদা, নফসকে কন্ট্রোল করে, কষ্ট হলে, অস্থিরতা আরম্ভ হয়ে গেলে তাকে থামিয়ে দেওয়া, তওবা করা, সিরিয়াসলি নেওয়া, এটা করে না। যার ফলে অল্প দিনের, কয়েক দিনের সুখ করতে গিয়ে আখিরাতের এই জাহান্নামের অশান্তি জোগাড় করে দুনিয়া থেকে চলে যায়। সেদিন আফসোস করবি, হায় রে, এক সকাল এক সন্ধ্যার মতো সময় ফুর্তি করে দুনিয়ার জীবন কাটিয়ে শেষ করে দিলাম, আর আজকে আমি আবাদুল আবাদ, চিরদিনের জন্য ধ্বংসের জিন্দেগি জাহান্নাম খরিদ করে চলে আসলাম। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, মনে হবে সেদিন তাদেরকে, যখন তারা এই কিয়ামতের দিন দেখতে পাবে, আখিরাতে হাসরের দিন উঠবে, তাদের কাছে মনে হবে তখন দুনিয়ায় তো তারা মাত্র এক সকাল বা এক সন্ধ্যা মাত্র ছিল। কিন্তু এক সকাল আর এক সন্ধ্যা নয়, জীবনের আমরা 50, 60, 70, 80 বছর পেয়ে যাচ্ছি। কাজে লাগাতে গেলে এখানে যথেষ্ট আমল করার সুযোগ আছে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমল করার সুযোগ আছে না নাই? আছে। আর জাহান্নামে পাকাপোক্ত করার সুযোগও রয়েছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের কৃষি ক্ষেত্র হচ্ছে দুনিয়া। এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমরা কাজে লাগাতে পারলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের ভয় দিলে রেখে দুনিয়ার জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তৌফিক দান করুন।